প্রাচীনকালের কথা, যখন পৃথিবীতে ইনসাফ ও দয়ামায়ের রাজত্ব ছিল। একটি বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান ইব্রাহিম আলী খান। তার দরবার ছিল শান শওকতে ভরপুর। প্রাসাদের দেয়ালগুলো ছিল মার্বেল পাথরের, যার ওপর খোদাইয়ের কাজ এমন ছিল যে দর্শকদের চোখ খুশিতে ঝলমল করে উঠত। সুলতান ইব্রাহিম ছিলেন একজন নেককার ও দয়ালু বাদশাহ। তার প্রজারা তাকে অত্যন্ত ভালোবাসত। কিন্তু সুলতানের মনে একটি গভীর দুঃখ ছিল। বিয়ের ২০ বছর কেটে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে তখনও কোনো সন্তান দান করেননি। তার বেগম সালমা দিনরাত এই চিন্তাতেই ডুবে থাকতেন। প্রাসাদে সব সুখ থাকলেও একটি শিশুর কলকাকলির যে আনন্দ, তা সেখানে ছিল না। সুলতান ইব্রাহিম প্রায়ই তার উজির নাসিরুদ্দিনের সাথে এই বিষয়ে কথা বলতেন। নাসিরুদ্দিন ছিল এক অত্যন্ত চতুর ও ধূর্ত লোক। তার মুখে মধু থাকলেও মনে ছিল বিষ। সে সবসময় সুলতানের সেবায় হাজির থাকত এবং নিজের বিশ্বস্ততার গল্প শোনাত। কিন্তু আসলে নাসিরুদ্দিনের মনে শুধু একটিই আকাঙ্ক্ষা ছিল, সিংহাসন দখল করা। একদিন সুলতান তার দরবারে একটি ঘোষণা করলেন। তিনি বললেন, আমরা দূর দূরান্তের এলাকায় পয়গাম পাঠাব। প্রতিটি শহর ও গ্রামে এই খবর পৌঁছে দেওয়া হবে যে যদি কোনো নেক বুজুর্গ, ফকির বা দরবেশ আমাদের জন্য দোয়া করেন, তবে আমরা তার এহসান কখনো ভুলব না। এই ঘোষণা পুরো সাম্রাজ্যে ছড়িয়ে পড়ল। প্রতিটি মসজিদে, খানকাহে ও দরগায় সুলতানের জন্য দোয়া করা হতে লাগল। বেগম সালমাও রোজা রাখতে শুরু করলেন এবং রাতে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে নিজের মনের আশা জানাতে লাগলেন। মাস কেটে গেল, তারপর বছরও পার হল, এবং একদিন সুসংবাদ এলো। প্রাসাদের হাকিমা বেগম সালমাকে জানালেন যে তিনি সন্তান সম্ভবা। এই খবর শুনে সুলতান ইব্রাহিমের খুশির সীমা রইল না। তিনি তৎক্ষণাৎ পুরো সাম্রাজ্যে উৎসব পালনের হুকুম দিলেন। গরিবদের মাঝে খাবার বিলিয়ে দেওয়া হলো, কয়েদিদের ক্ষমা করা হলো, এবং চারদিকে খুশির জোয়ার বয়ে গেল। উজির নাসিরুদ্দিনও বাইলে খুশি জাহির করল, কিন্তু তার মনে তুফান বইছিল। সে জানত যে যদি সুলতানের ছেলে হয় তবে তার সব ষড়যন্ত্র ধুলোয় মিশে যাবে। সে মনে মনে ঠিক করে নিল যে যাই ঘটুক না কেন, সে এই শিশুকে সাম্রাজ্যের উত্তরাধিকারী হতে দেবে না। মাস যেতে লাগল। বেগম সালমার স্বাস্থ্যের পূর্ণ যত্ন নেওয়া হতে লাগল। প্রাসাদে সবচেয়ে দক্ষ হকিমকে ডেকে আনা হলো। প্রতিদিন তার শারীরিক অবস্থার রিপোর্ট সুলতানকে দেওয়া হতো। সুলতান ইব্রাহিম নিজে দিনে কয়েকবার বেগমের মহলে যেতেন এবং তার খবর নিতেন। এই সময় নাসিরুদ্দিন চুপচাপ তার ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছিল। সে শহরের বাইরে এক গরিব ফকিরকে খুঁজে বের করল, যার স্ত্রীও সন্তান সম্ভবা ছিলেন। ফকিরের নাম ছিল শেখ ইউসুফ। তিনি ছিলেন একজন নেক মানুষ, যিনি আল্লাহর ইবাদতে জীবন কাটাতেন। তার স্ত্রী বিবি আমনাও ছিলেন অত্যন্ত পরহেজগার মহিলা। নাসিরুদ্দিন তার এক খাস গোলামকে শেখ ইউসুফের কাছে পাঠাল। গোলাম ফকিরকে বলল, আমার মনিব আপনাদের সাহায্য করতে চান। আপনারা এতই গরিব এবং শীঘ্রই আপনাদের ঘরে সন্তান আসতে চলেছে। আমার মনিব আপনাকে সোনার আশরাফি দিতে চান, শুধু একটি ছোট্ট খেদমতের বিনিময়ে। শেখ ইউসুফ ছিলেন একজন সহজ সরল মানুষ। তিনি জিজ্ঞেস করলেন, কি খেদমত চাই? গোলাম হেসে বলল, শুধু এতটুকু যে যখন আপনার ঘরে সন্তান হবে তখন আপনি আমাদের তৎক্ষণাৎ খবর দেবেন। আমার মনিব সেই শিশুকে দেখতে চান এবং তাকে দোয়া দিতে চান। শেখ ইউসুফের মধ্যে কোনো মন্দ কিছু দেখলেন না এবং রাজি হয়ে গেলেন। সময় কাটতে লাগল এবং সেই মোবারক রাতটি এলো যখন প্রাসাদে বেগম সালমার প্রসব বেদনা শুরু হলো। পুরো প্রাসাদে হুলুস্থুল পড়ে গেল। সুলতান ইব্রাহিম অস্থির হয়ে প্রাসাদের বাইরে পায়চারি করছিলেন। দরবারের সমস্ত আমির ও উজিররাও প্রাসাদে জমা হয়েছিলেন। নাসিরুদ্দিনও সেখানে উপস্থিত ছিল। তার মনে এক ভয়ানক পরিকল্পনা চলছিল। সে তার কিছু বিশ্বস্ত গোলামকে আগে থেকেই তৈরি করে রেখেছিল। মাঝরাতের সময় প্রাসাদ থেকে একটি শিশুর প্রথম চিৎকার শোনা গেল। হকিমা বাইরে এলেন এবং হেসে বললেন, মুবারক হো সুলতান, আল্লাহ আপনাকে এক সুন্দর পুত্র সন্তান দান করেছেন। সুলতান ইব্রাহিমের চোখে খুশির জল এলো। তিনি দ্রুত ভেতরে প্রবেশ করলেন। বেগম সালমা ক্লান্ত ছিলেন, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত নূর বা জ্যোতি ছিল। তার কোলে একটি ছোট শিশু জড়িয়েছিল। সুলতান শিশুকে কোলে নিলেন। শিশুর চোখ বন্ধ ছিল, কিন্তু তার চেহারায় এমন এক নিষ্পাপ ভাব ছিল যা মন ছুঁয়ে যেত। সুলতান তার কপালে আদরের চুমু খেলেন এবং বললেন, এর নাম রাখা হবে আহমদ, শাহজাদা আহমদ। প্রাসাদে খুশির জোয়ার বয়ে গেল। চাকর বাকররা একে অপরকে মুবারকবাদ দিচ্ছিল। বাইরে ঢোল বাজতে শুরু করল। কিন্তু নাসিরুদ্দিনের মনে হিংসার আগুন জ্বলছিল। সে তৎক্ষণাৎ তার গোলামকে ইশারা করল। গোলাম তক্ষণই শেখ ইউসুফের বাড়ির দিকে লোক পাঠিয়ে দিল।
সেই রাতেই শহরের বাইরে শেখ ইউসুফের কুঁড়েঘরেও একটি শিশুর আওয়াজ প্রতিধ্বনিত হল। বিবি আমনার একটি মেয়ে হয়েছিল। শেখ ইউসুফ খুব খুশি হলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিছুক্ষণ পর নাসিরুদ্দিনের গোলাম সেখানে পৌঁছাল। সে শেখ ইউসুফকে বলল, মুবারক হো, আমার মনিব শুনেছেন যে আপনার ঘরে মেয়ে হয়েছে, তিনি আপনাকে পুরস্কার দিতে চান, কিন্তু আগে তিনি শিশুটিকে দেখতে চান। শেখ ইউসুফের কাছে বিষয়টি কিছুটা অদ্ভুত মনে হল, কিন্তু তিনি ভাবলেন হয়তো এটি কোনো নেক মানুষের ভালোবাসা। তিনি শিশুটিকে গোলামের হাতে তুলে দিলেন। গোলাম শিশুটিকে নিয়ে সরাসরি প্রাসাদের দিকে ছুটল। সে নিঃশব্দে প্রাসাদের পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকল, যেখানে নাসিরুদ্দিন আগে থেকেই অপেক্ষা করছিল। সেই সময় প্রাসাদে তখনও উৎসবের আমেজ ছিল। বেগম সালমা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। শাহজাদা আহমেদকে একটি বিশেষ ঘরের দোলনায় রাখা হয়েছিল, যেখানে দুজন দায়ী তার দেখাশোনা করছিল। নাসিরুদ্দিন তার ষড়যন্ত্রের সবচেয়ে বিপজ্জনক অংশটি শুরু করল। সে তার এক খাস বিশ্বস্ত দায়ী জুবাইদাকে ডাকল। জুবাইদা ছিল নাসিরুদ্দিনের হাতের পুতুল। সে তার জন্য যা খুশি করতে পারত। নাসিরুদ্দিন জুবাইদাকে নিচু স্বরে বলল, এই দেখো, এই মেয়েটি, তোমাকে এই মেয়েটিকে শাহজাদার জায়গায় রাখতে হবে এবং শাহজাদাকে নিয়ে যেতে হবে। জুবাইদা অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু উজির সাহেব, আপনি এ কি বলছেন? এ তো অনেক বড় গুনাহ। নাসিরুদ্দিন তাকে সোনার আশরাফিতে ভরা একটি থলি দেখালো। এটি তোমার হবে, আর যদি তুমি অস্বীকার করো তবে তোমার ছেলেকে জেলেই পৌঁছতে হবে। জুবাইদার ছেলের ওপর নাসিরুদ্দিন মিথ্যা অপবাদ দিয়ে তাকে বন্দী করে রেখেছিল। জুবাইদার কাছে কোনো উপায় ছিল না। সে কাঁদতে কাঁদতে রাজি হয়ে গেল। সেই রাতে যখন প্রাসাদে সবাই ঘুমিয়েছিল, জুবাইদা সেই কাজটি করল যা পুরো সাম্রাজ্যের ভাগ্য বদলে দিল। সে চুপি চুপি শাহজাদা আহমেদকে দোলনা থেকে তুলে নিল এবং তার জায়গায় ফকিরের মেয়েকে শুইয়ে দিল। নব্য শাহজাদাকে সে একটি কাপড়ে জড়ালো এবং প্রাসাদের পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। সেখানে নাসিরুদ্দিনের আরেকজন গোলাম অপেক্ষা করছিল। নাসিরুদ্দিন গোলামকে বলেছিল, এই শিশুকে শহর থেকে দূরে কোনো জঙ্গলে ফেলে দিয়ে আসো, সেখানে বন্য পশুরা একে খেয়ে ফেলবে। গোলাম শিশুকে নিল এবং ঘোড়ায় চড়ে শহরের বাইরে বেরিয়ে গেল। সে সারা রাত ঘোড়া ছোটাল। সকাল হতে হতে সে এক ঘন জঙ্গলের কাছে পৌঁছে গেল। জঙ্গলে সে শিশুকে একটি গাছের নিচে রেখে দিল। শিশুটি কাঁদছিল। গোলামের মন নরম হয়ে এলো, কিন্তু নাসিরুদ্দিনের ভয় তার ওপর প্রবল ছিল। সে শিশুকে সেখানেই রেখে ফিরে গেল, কিন্তু আল্লাহর রহমতে অন্য কিছুই লেখা ছিল। সেই জঙ্গল দিয়ে তখন একটি বণিক কাফেলা যাচ্ছিল। কাফেলার সর্দার ছিলেন একজন নেককার তুর্কি সওদাগর, যার নাম ছিল ইসমাইল বেগ। তিনি তার সঙ্গীদের নিয়ে ভোরের নামাজের জন্য থেমেছিলেন। নামাজের পর তিনি একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেন। তিনি দ্রুত সেই দিকে ছুটলেন। গাছের নিচে তিনি সেই ছোট শিশুকে পেলেন, যে ক্ষুধা ও শীতে কাঁদছিল। ইসমাইল বেগের কোনো সন্তান ছিল না। তার স্ত্রী বহু বছর আগে মারা গিয়েছিলেন। তিনি শিশুকে কোলে তুলে নিলেন এবং মনে মনে ভাবলেন, এটি আল্লাহর দান, আমি এই শিশুকে লালন পালন করব। তিনি শিশুকে নিজের চাদরে জড়িয়ে কাফেলার সাথে ফিরে গেলেন। তিনি শিশুর নাম রাখলেন ইউসুফ। এদিকে প্রাসাদে সকাল হলে সুলতান ইব্রাহিম আবার তার সন্তানকে দেখতে এলেন। বেগম সালমাও জেগে গিয়েছিলেন। দায়ীরা শিশুকে বেগমের কোলে দিল। বেগম সালমা শিশুকে দেখে হাসলেন, কিন্তু তার হাসির আড়ালে কোথাও এক অদ্ভুত অস্থিরতা ছিল। কিছু একটা যেন আলাদা ছিল। শিশুর চেহারা কিছুটা বদলে গেছে বলে মনে হচ্ছিল। তিনি দায়ীকে জিজ্ঞেস করলেন, একে তো একটু আলাদা লাগছে। দায়ী জুবাইদার সঙ্গে সঙ্গে বলল, বেগম সাহেবা, রাতে তো অন্ধকার ছিল, এখন ভোরের আলোয় সব পরিষ্কার দেখা যাচ্ছে। শিশুরা প্রথম দিন এমনই লাগে। বেগম সালমা সন্দেহ মন থেকে ঝেড়ে ফেললেন। তিনি ভাবলেন হয়তো দায়ী ঠিকই বলছে। সুলতান ইব্রাহিমও শিশুকে দেখলেন। তার কাছেও কিছু অদ্ভুত মনে হলো, কিন্তু খুশিতে তিনি বেশি কিছু ভাবতে পারলেন না। তিনি শিশুকে আদর করলেন এবং প্রাসাদ থেকে বাইরে চলে গেলেন। উজির নাসিরুদ্দিন হাসছিল। তার ষড়যন্ত্র সফল হয়েছিল। এখন সাম্রাজ্য দখল করার পথ তার জন্য পরিষ্কার ছিল, বা অন্তত তার এমনটাই মনে হচ্ছিল। কিন্তু সে কি জানত যে আল্লাহর পরিকল্পনা অন্য কিছু ছিল? আসল শাহজাদা এখন ইসমাইল বেগের সাথে এক নতুন সফরে বেরিয়ে পড়েছেন, এবং প্রাসাদে যে মেয়েটি ছিল সে ছিল ফকিরের মেয়ে, যার নিজস্ব ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। অন্যদিকে শেখ ইউসুফ তার মেয়ের জন্য দুশ্চিন্তায় পড়ে গেলেন। যখন গোলাম মেয়েটিকে ফিরিয়ে আনল না, তখন তার সন্দেহ হল। তিনি শহরে গেলেন এবং নাসিরুদ্দিনের বাড়িতে পৌঁছালেন। কিন্তু নাসিরুদ্দিন তাকে হুমকি দিল। সে বলল, তোমার মেয়ে মারা গেছে, যদি তুমি কাউকে বলো তবে তোমাকেও জীবিত রাখা হবে না। শেখ ইউসুফ মন থেকে ভেঙে পড়লেন। তিনি এবং বিবি আমনা তাদের মেয়ের জন্য শোক করলেন, কিন্তু তারা কিছুই করতে পারলেন না।
তারা অসহায় ছিলেন। মাস কেটে গেল। প্রাসাদে শাহজাদা আহমেদ বড় হতে লাগল, যে আসলে ছিল শেখ ইউসুফের মেয়ে। বেগম সালমা সেই শিশুকে অত্যন্ত ভালবাসতেন। সুলতান ইব্রাহিমও তার সন্তানকে খুব স্নেহ করতেন। কিন্তু একটি কথা অদ্ভুত ছিল, শিশু বড় হচ্ছিল ঠিকই, কিন্তু তার চেহারা বিশেষ বীরত্বব্যঞ্জক ছিল না। বেগম সালমার প্রায়ই মনে হতো যে তার সন্তান একটু বেশিই নাজুক, কিন্তু তিনি একে কুদরতের ইচ্ছা বলে মেনে নিতেন। নাসিরউদ্দিন সব সময় নজরদারি রাখত। সে দাই জুবায়দার সাথে প্রতি সপ্তাহে দেখা করত এবং তাকে মুখ বন্ধ রাখার তাগিদ দিত। এদিকে দূর দূরান্তের এলাকায় ইসমাইল বেগ তার কাফেলা নিয়ে বিভিন্ন শহরে বাণিজ্য করছিলেন। তিনি ছোট ইউসুফকে নিজের ছেলের মতো আপন করে নিয়েছিলেন। তিনি তাকে অত্যন্ত ভালোবাসতেন। ইউসুফও একজন প্রতিভাবান শিশু হিসেবে প্রমাণিত হচ্ছিল। বছর কেটে গেল। শাহজাদা আহমেদ এখন 5 বছরের হল, কিন্তু সুলতান ইব্রাহিম একটি সমস্যার সম্মুখীন হলেন। তার ছেলে অন্য শাহজাদাদের মতো শক্তিশালী ছিল না। সে খেলাধুলায় আগ্রহ দেখাত না। তলোয়ার চালানো শিখতে তার কষ্ট হতো। নাসিরউদ্দিন এর সুযোগ নিল। সে সুলতানকে বলল, হুজুর, হয়তো শাহজাদার বিশেষ শিক্ষার প্রয়োজন, আমি একজন ওস্তাদের ব্যবস্থা করছি। সুলতান রাজি হলেন। নাসিরউদ্দিন একজন ওস্তাদ রাখল, যে আসলে তার নিজের লোক ছিল। ওস্তাদের কাজ ছিল শাহজাদাকে দুর্বল করে রাখা, যাতে ভবিষ্যতে সে শাসনের যোগ্য না হতে পারে। কিন্তু কুদরতের খেলা কে জানে, শাহজাদা আহমেদ শারীরিক দিক থেকে দুর্বল হলেও তার মস্তিষ্ক ছিল খুব তুখোর। সে বই পড়ত, কবিতা শুনত এবং ইনসাফের কথা বলত। বেগম সালমা তার সন্তানের জন্য গর্ববোধ করতেন। তিনি বলতেন, আমার ছেলে একদিন এই সাম্রাজ্যকে ইনসাফ ও শান্তির জায়গা বানাবে। সুলতান ইব্রাহিমও খুশি ছিলেন, কিন্তু নাসিরউদ্দিনের অস্থিরতা বেড়েই চলছিল। তার ভয় ছিল পাছে না সত্য সামনে চলে আসে। আর এভাবেই বছরগুলো কাটতে থাকল। প্রাসাদে এক নকল শাহজাদা বড় হচ্ছিল এবং দূরে কোনো জঙ্গলের পথে আসল শাহজাদা এক সওদাগরের ছেলের রূপে লালিত পালিত হচ্ছিল। 15 বছর কেটে গিয়েছিল সেই রাতের পর, যখন ভাগ্য তার খেলা দেখিয়েছিল। সুলতান ইব্রাহিম আলী খানের সাম্রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় ছিল, কিন্তু প্রাসাদের দেয়ালের আড়ালে একটি রহস্য চাপা পড়েছিল, যা কেবল হাতে গোনা কয়েকজনই জানত। শাহজাদা আহমেদ, যে আসলে ফকির শেখ ইউসুফের মেয়ে ছিল, এখন 20 বছরের যুবক। তার চেহারায় এক অদ্ভুত নমনীয়তা ছিল। চেহারা সুন্দর ছিল ঠিকই, কিন্তু দাড়ি গোঁফ গজায়নি। গলার স্বরেও সেই গাম্ভীর্য ছিল না যা অন্য তরুণদের থাকে। প্রাসাদের কিছু লোক চুপি চুপি এ নিয়ে কথা বলত, কিন্তু কেউ জোরে কিছু বলার সাহস পেত না। শাহজাদা আহমেদ নিজেও নিজের ব্যাপারে কিছু অদ্ভুত অনুভব করত। যখন অন্য শাহজাদারা তলোয়ার চালানো ও ঘোড়সবারিতে দক্ষ হচ্ছিল, তখন সে বই ও ইবাদতের মধ্যে বেশি শান্তি খুঁজে পেত। তার শিকারে যাওয়া ভালো লাগত না। রাতে যখন সে আয়নায় নিজের মুখ দেখত, এক অদ্ভুত অস্থিরতা অনুভব করত। একদিন শাহজাদা আহমেদ তার মা বেগম সালমার কাছে বসেছিল। বেগম এখন বয়সের সেই পর্যায়ে পৌঁছেছিলেন যেখানে চুল সাদা হয়ে গিয়েছিল, কিন্তু চেহারায় তখনও নূর ছিল। শাহজাদা আহমেদ ধীরে ধীরে বলল, আম্মাজান, আমাকে একটি কথা জিজ্ঞেস করার আছে। বেগম সালমা পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিলেন। জিজ্ঞেস করো বেটা, কি জানতে চাও? আম্মাজান, আমি অন্য তরুণদের মতো কেন নই? কেন আমার গলার স্বর আলাদা? কেন আমার শরীর এত দুর্বল? বেগম সালমার চোখে জল এলো। তিনিও অনেকবার এ নিয়ে ভেবেছিলেন। তিনি বললেন, বেটা, প্রতিটি মানুষ আলাদা হয়। আল্লাহ তোমাকে বুদ্ধির দৌলত দিয়েছেন। তুমি এত বুদ্ধিমান, এত দয়ালু, এটাই তোমার শক্তি। কিন্তু শাহজাদা আহমেদের মন তা মানতে রাজি ছিল না। রাতে যখন সে তার মহলে একা থাকত, তখন ঘণ্টার পর ঘণ্টা ভাবতে থাকত। এক অদ্ভুত অস্থিরতা তার মনে বাসা বেঁধেছিল। একই সময়ে উজির নাসিরউদ্দিনের দুশ্চিন্তা আরও বেড়ে গিয়েছিল। শাহজাদা আহমদ শারীরিকভাবে দুর্বল হলেও তার বুদ্ধিমত্তা ও ন্যায়পরায়ণতা পুরো সাম্রাজ্যে মশহুর হয়ে গিয়েছিল। প্রজারা তাকে ভালোবাসত এবং এই বিষয়টি নাসিরউদ্দিনকে ভাবিয়ে তুলেছিল। একদিন নাসিরউদ্দিন তার প্রাসাদে তার বিশ্বস্ত সঙ্গীদের সাথে বসেছিল। সে বলল, দেখো, শাহজাদা আহমদ প্রজাদের সমর্থন পাচ্ছে। যদি সে সিংহাসনে বসে পড়ে তবে আমাদের কি হবে? তার এক সঙ্গী বলল, কিন্তু উজির সাহেব, আপনি তো তাকে দুর্বল বানানোর পুরো চেষ্টা করেছেন। নাসিরউদ্দিন রেগে গিয়ে বলল, হ্যাঁ, কিন্তু তার মস্তিষ্ক তো দুর্বল করতে পারলাম না। এখন আমাদের অন্য কিছু ভাবতে হবে। সে ভাবনায় ডুবে গেল। তার একটি নতুন ষড়যন্ত্রের প্রয়োজন ছিল। এদিকে দূর দেশের এক শহরে ইসমাইল বেগের হাভেলিতে ইউসুফ এখন এক জোয়ান পুরুষ হয়ে উঠেছিল। তার বয়সও ছিল 20 বছর। সে ছিল দীর্ঘদেহী, সুন্দর এবং সাহসী। তার চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল।
ইসমাইল বেগ তার উপর জান বিলিয়ে দিতেন। ইউসুফ ব্যবসায় দক্ষ হয়ে উঠেছিল। সে তার বাবা ইসমাইল বেগের সাথে দূর দূরান্তের শহরে যেত এবং সওদাগরি করত। মানুষ তার সততা ও চরিত্রের প্রশংসা করত। কিন্তু ইউসুফের মনেও এক অদ্ভুত অস্থিরতা ছিল। তার সবসময় মনে হতো যে সে অন্য কোনো জায়গার মানুষ। রাতে সে অদ্ভুত স্বপ্ন দেখত, বিশাল প্রাসাদের, সুন্দর বাগানের। একদিন ইউসুফ ইসমাইল বেগকে বলল, আব্বু, আমাকে আমার আসল পরিচয় সম্পর্কে বলুন। আমি জানি যে আপনি আমাকে জঙ্গলে পেয়েছিলেন, কিন্তু আমার আসল বাবা মা কারা ছিলেন? ইসমাইল বেগের চোখে কষ্ট ফুটে উঠল। তিনি বললেন, বেটা, আমি জানি না। আমি তোমাকে সেই অবস্থায় পেয়েছিলাম যখন তুমি মরতে বসেছিলে। আল্লাহ তোমাকে আমার হাতে সঁপেছিলেন। তুমি আমার জন্য আল্লাহর এক দান। ইউসুফ বলল, আব্বু, আমার আসল পরিচয় জানার খুব শখ। আমি কি সেই জায়গায় যেতে পারি যেখানে আপনি আমাকে পেয়েছিলেন? ইসমাইল বেগ ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে বেটা, যদি তোমার মন এটাই চায় তবে চলো আমরা সেই জঙ্গলে যাব। কিছুদিন পর ইউসুফ ও ইসমাইল বেগ সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলেন। সফর লম্বা ছিল। পথে অনেক শহর ও গ্রাম পড়ল এবং তাদের মধ্যে একটি ছিল সুলতান ইব্রাহিম আলী খানের সাম্রাজ্যের রাজধানী। অন্যদিকে শাহজাদা আহমেদের অস্থিরতা দিন দিন বাড়ছিল। এক রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে এক নুরানি বুজুর্গ এলেন এবং তাকে বললেন, হে সন্তান, তোমার আসল পরিচয় অন্য কিছু। তুমি যা ভাবছ তা নও, সত্যের সন্ধান করো। শাহজাদা আহমেদ ঘুম থেকে জেগে উঠল। তার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল, বুক জোরে জোরে ধড়ফড় করছিল। সে তৎক্ষণাৎ অজু করে নামাজ পড়ল। তারপর আল্লাহর কাছে দোয়া চাইল যে, ইয়া আল্লাহ, আমাকে সত্যের পথ দেখান। সকাল হলে শাহজাদা আহমেদ তার মায়ের কাছে অনুমতি চাইল যে সে শহরে ঘুরতে যেতে চায়। বেগম সালমা অনুমতি দিলেন, তবে সাথে দুজন সিপাহী পাঠালেন। শাহজাদা আহমেদ শহরে বের হল। সে সাধারণ পোশাক পরেছিল যাতে কেউ তাকে চিনতে না পারে। সে বাজারে ঘুরল, মানুষের সাথে কথা বলল। সে তার প্রজাদের দুঃখের কথা শুনে খুব কষ্ট পেল। এক জায়গায় সে দেখল এক বৃদ্ধ লোক ভিক্ষা করছে। শাহজাদা আহমেদ তার কাছে গেল এবং জিজ্ঞেস করল, বাবা, আপনি কে? আপনার কি বিপদ? বৃদ্ধ লোক চোখ তুলে তাকাল। সে ছিল শেখ ইউসুফ, সেই ফকির যার মেয়েকে নাসিরুদ্দিন ছিনিয়ে নিয়েছিল। 15-20 বছরে তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তার স্ত্রী বিবি আমনা কয়েক বছর আগে শোকে মারা গিয়েছিলেন। শেখ ইউসুফ বললেন, বেটা, আমি এক অভাগা বাবা। আমার একমাত্র মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। শাহজাদা আহমেদের মন নরম হয়ে এলো। সে জিজ্ঞেস করল, কিভাবে? শেখ ইউসুফ পুরো কাহিনী শোনালেন, কিভাবে তার মেয়ে হয়েছিল, কিভাবে নাসিরুদ্দিনের লোক তাকে নিয়ে গিয়েছিল এবং পরে কিভাবে তারা বলেছিল যে মেয়েটি মারা গেছে। শাহজাদা আহমেদ শুনে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, এই ঘটনাটি কখন ঘটেছিল? 20 বছর আগে বেটা, সেই রাতে যখন সুলতানের শাহজাদা হয়েছিল। শাহজাদা আহমেদের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। তার মাথায় বিদ্যুতের মতো চিন্তা খেলে গেল। এটা কি সম্ভব ছিল? সেই স্বপ্ন কি সত্যি ছিল? সে শেখ ইউসুফকে কিছু আশরাফি দিল এবং বলল, বাবা, আপনি দুশ্চিন্তা করবেন না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। শাহজাদা আহমেদ প্রাসাদে ফিরে এলো, কিন্তু তার মন ছিল অস্থির। সে সরাসরি তার মহলে গেল এবং ভাবতে লাগল, যদি এটি সত্যি হয় তবে তার পুরো জীবনটিই একটি মিথ্যা। সেই রাতে সে সিদ্ধান্ত নিল যে সে সত্য বের করেই ছাড়বে। পরের দিন শাহজাদা আহমেদ তার বাবা সুলতান ইব্রাহিমের সাথে দেখা করল। সে বলল, আব্বাজান, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। সুলতান ইব্রাহিম ভালোবেসে বললেন, হ্যাঁ বেটা, জিজ্ঞেস করো। আব্বাজান, যখন আমি জন্মেছিলাম তখন কি কিছু অদ্ভুত ঘটেছিল? সুলতান ইব্রাহিম চমকে উঠলেন। অদ্ভুত নয় তো বেটা, তোমার জন্ম তো খুব মুবারক ছিল। পুরো সাম্রাজ্যে খুশি পালিত হয়েছিল। কিন্তু আব্বাজান, আপনার কি কখনো মনে হয়নি যে আমি একটু আলাদা? সুলতান ইব্রাহিমের চোখে এক অদ্ভুত ভাব ফুটে উঠল। সত্যি তো এই ছিল যে তারও অনেকবার সন্দেহ হয়েছিল, কিন্তু তিনি সেই চিন্তা মন থেকে তাড়িয়ে দিতেন। তিনি বললেন, বেটা, তুমি আলাদা, তুমি খাস। আল্লাহ তোমাকে মস্তিষ্ক ও হৃদয়ের সম্পদ দিয়েছেন। শাহজাদা আহমেদ আরও কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিল, কিন্তু ঠিক তখনই উজির নাসিরুদ্দিন প্রবেশ করল। নাসিরুদ্দিন শাহজাদাকে দেখল, তখন তার চোখে এক অদ্ভুত জেল্লা ফুটে এলো। সে সালাম করল এবং সুলতানকে বলল, হুজুর, আমাকে একটি জরুরি কথা বলতে হবে। শাহজাদা আহমেদ সেখান থেকে চলে গেল। নাসিরুদ্দিন সুলতানকে বলল, হুজুর,
শাহজাদার শিক্ষা পূর্ণ হয়েছে, এখন তার শাসনের কাজে আগ্রহ নেওয়া উচিত। আমি ভাবছি যে তাকে প্রতিবেশী সাম্রাজ্যে একজন দূত হিসাবে পাঠানো হোক। সুলতান ইব্রাহিম ভাবলেন এবং তার এই চিন্তাটি পছন্দ হল। ঠিক আছে, এটি ভালো কথা। কিন্তু নাসির উদ্দিনের মাথায় অন্য কিছুই চলছিল। সে শাহজাদাকে শহর থেকে দূরে পাঠাতে চাচ্ছিল এবং পথে তাকে খুন করিয়ে দিতে চাচ্ছিল। কিছুদিন পর শাহজাদা আহমদকে প্রস্তুতির হুকুম দেওয়া হলো। তাকে এক দীর্ঘ সফরে যেতে হবে। শাহজাদা তার মার কাছে বিদায় চাইল। বেগম সালমা কাঁদতে লাগলেন। বেটা, তুমি প্রথমবার এত দূরে যাচ্ছ, আল্লাহ তোমাকে রক্ষা করুন। শাহজাদা আহমদ তাকে সান্ত্বনা দিলেন। আম্মাজান, আমি তাড়াতাড়ি ফিরে আসব। যাত্রার দিন এলো। শাহজাদা আহমদের সাথে 10 জন সিপাহী ও 2 জন খাদেম পাঠানো হলো। নাসির উদ্দিন সিপাহীদের সর্দারকে চুপি চুপি ডাকল। সে বলল, শোনো, পথে একটি জঙ্গল পড়বে, সেখানে শাহজাদার সাথে একটি দুর্ঘটনা ঘটে যাওয়া উচিত। সিপাহীদের সর্দার, যার নাম ছিল হামিদ, সে অবাক হয়ে গেল। কিন্তু উজির সাহেব, এ তো... নাসির উদ্দিন সোনার একটি থলি বের করল। তোমার পরিবারের কুশল এর মধ্যেই আছে, বুঝলে? হামিদের কাছে কোনো পথ ছিল না। সে মাথা নত করে নিল। কাফেলার রওনা হল। শাহজাদা আহমদ ঘোড়ায় চড়েছিলেন। তার মন ভারাক্রান্ত ছিল। সে শহর থেকে বের হওয়ার সময় পেছন ফিরে দেখছিল নিজের প্রাসাদকে, নিজের সাম্রাজ্যকে। সে জানত না যে তার জীবন এখন এক বড় মোড় নিতে চলেছে। কয়েকদিনের পথ চলার পর কাফেলা সেই জঙ্গলের কাছে পৌঁছাল যেখানে একসময় ছোট ইউসুফকে ছেড়ে আসা হয়েছিল। এটি কি কাকতলীয় ছিল নাকি কুদরতের খেলা? ঠিক সেই সময় অন্য দিক থেকে ইউসুফ ও ইসমাইল বেগের কাফেলাও সেই জঙ্গলের দিকে এগিয়ে আসছিল। 2 কাফেলাই জঙ্গলে প্রবেশ করল। রাত হয়ে গিয়েছিল। শাহজাদা আহমেদের কাফেলা এক জায়গায় তাঁবু ফেলল। সিপাহী হামিদ অস্থির ছিল। তার নাসির উদ্দিনের হুকুম মনে পড়ছিল, কিন্তু তার মন শাহজাদাকে মারতে অস্বীকার করছিল। রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, তখন হামিদ শাহজাদার তাঁবুর বাইরে গিয়ে নিচু স্বরে ডাকল, শাহজাদা, একটু বাইরে আসুন। শাহজাদা আহমেদ বাইরে এলো। কি ব্যাপার হামিদ? হামিদ চোখে জল ভরে বলল, শাহজাদা, আমাকে ক্ষমা করে দিন। উজির সাহেব আমাকে আপনাকে হত্যার হুকুম দিয়েছেন। শাহজাদা আহমেদ অবাক হয়ে গেল। কি? জি হ্যাঁ শাহজাদা, কিন্তু আমি এমনটা করতে পারবো না। আপনি তৎক্ষণাৎ এখান থেকে পালিয়ে যান। আমি সবাইকে বলবো যে রাতে বন্য পশুরা আক্রমণ করেছিল এবং আপনি গায়েব হয়ে গেছেন। শাহজাদা আহমেদের মস্তিষ্ক দ্রুত চলতে লাগল। তার মানে এসবই ছিল নাসির উদ্দিনের ষড়যন্ত্র। সেই স্বপ্ন, সেই শেখ ইউসুফের কাহিনী, সবকিছু যেন মিলে যাচ্ছিল। সে হামিদকে বলল, তুমি আমার প্রাণ বাঁচালে, আল্লাহ তোমাকে এর প্রতিদান দেবেন। হামিদ একটি ধোঁড়া এবং কিছু রসদ দিল। শাহজাদা আহমেদ ঘোড়ায় চড়ে বসল। সে অন্ধকারের মধ্যে জঙ্গলে ঢুকে গেল। সে সারা রাত ঘোড়া চালিয়ে যেতে থাকল। সকাল হতে হতে সে একটি নদীর তীরে পৌঁছল। সেখানে সে দেখল যে আরও একটি কাফেলা তাঁবু খাটিয়ে অবস্থান করছে। এটি ছিল ইউসুফ ও ইসমাইল বেগের কাফেলা। শাহজাদা আহমেদ ঘোড়া থেকে নামল। সে খুব ক্লান্ত ছিল। সে নদীর ধারে গেল এবং হাত মুখ ধুল। ঠিক সেই সময় ইউসুফও নদীর ধারে এলো। দুজনের নজর একে অপরের ওপর পড়ল এবং যা ঘটল তা ছিল খুবই অদ্ভুত। দুজনেই একে অপরকে দেখে হতভম্ব হয়ে গেল। ইউসুফের মনে হল যেন সে আয়নায় নিজেরই প্রতিচ্ছবি দেখছে, শুধু একটু আলাদা। শাহজাদা আহমেদেরও তাই মনে হল। দুজনের চেহারা হুবহু একরকম ছিল। চোখের রং, নাক নকশা সবকিছুই মিলে যাচ্ছিল। ইউসুফ অবাক হয়ে বলল, তুমি কে? শাহজাদা আহমেদ বলল, আমার নাম আহমেদ। আর তুমি? ইউসুফ বলল, ইউসুফ। কিন্তু আমরা এত একই রকম দেখতে কেন? দুজনেই একে অপরকে খুব খুঁটিয়ে দেখছিল। এটি কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। ইসমাইল বেগও সেখানে চলে এলেন। তিনি দুজনকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন। এটি কিভাবে সম্ভব? শাহজাদা আহমেদ তার পুরো কাহিনী শোনাল, কিভাবে তাকে মারার ষড়যন্ত্র হয়েছিল এবং কিভাবে সে পালিয়ে এলো। ইউসুফও তার কাহিনী শোনাল, কিভাবে ইসমাইল বেগ তাকে জঙ্গলে পেয়েছিলেন। তিনজনই গভীর চিন্তায় পড়ে গেলেন। এসব কি একে অপরের সাথে জড়িত? ইসমাইল বেগ বললেন, হে তরুণরা, হয়তো ভাগ্য তোমাদের দুজনকে এখানে মিলিয়ে দিয়েছে। চলো আগে কিছু খেয়ে নাও, তারপর বিশ্রাম করো। এরপর আমরা ভাবব যে ভবিষ্যতে কি করা যায়। 2 কাফেলা মিলে সকালের নাস্তা করল। শাহজাদা আহমদ ও ইউসুফ একসাথে বসে কথা বলতে লাগল। কয়েক ঘন্টার আলাপচারিতায় দুজনে একে অপরের প্রতি এক অদ্ভুত ঘনিষ্ঠতা অনুভব করল, যেন তারা একে অপরকে সবসময় চিনত। শাহজাদা আহমদ বলল, ইউসুফ,
আমার মনে হচ্ছে আমার পুরো জীবনটাই একটা মিথ্যা। আমি যা ভাবতাম আমি তা নই। ইউসুফ বলল, আর আমার মনে হচ্ছে আমি যেখানকার মানুষ সেই জায়গাটি অন্য কোথাও। দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল। ইসমাইল বেগ বললেন, হয়তো আমাদের সেই শহরে যাওয়া উচিত যেখান থেকে আহমদ এসেছে, সেখানেই সত্য পাওয়া যাবে। কিন্তু শাহজাদা আহমদ বলল, না, আমি যদি ফিরে যাই তবে নাসিরউদ্দিন আমাকে মেরে ফেলবে, আগে আমাদের প্রমাণ চাই। ইউসুফ বলল, তাহলে আমি তোমার জায়গায় যাব, আমরা দেখতে একই রকম, আমি প্রাসাদে গিয়ে খবর নেব। কিন্তু ইসমাইল বেগ মানা করলেন, না বেটা, এটি খুব বিপজ্জনক। তিনজনই ভাবতে লাগলেন। তারপর শাহজাদা আহমদের একটি কথা মনে পড়ল। শোনো, আমার সাথে এক বৃদ্ধ ফকিরের দেখা হয়েছিল, শেখ ইউসুফ। তিনি একটি গল্প শুনিয়েছিলেন, হয়তো সেটিই সত্যে পৌঁছানোর পথ। ইউসুফ অবাক হয়ে বলল, শেখ ইউসুফ? এটি তো আমার নামও। ইসমাইল বেগ বললেন, এটি কাকতালীয় ঘটনার চেয়েও বেশি কিছু। আল্লাহর ইচ্ছে যে সত্য সামনে আসুক। তারা সিদ্ধান্ত নিলেন যে সবাই মিলে শহরে ফিরে যাবেন, তবে চুপি চুপি। শাহজাদা আহমদ সাধারণ পোশাক পরে থাকবে এবং ইউসুফ তাকে সাহায্য করবে। কয়েকদিন পর তারা তিনজন শহরে পৌঁছালেন। শাহজাদা আহমদ ইউসুফকে শেখ ইউসুফের আস্তানায় নিয়ে গেল। যখন শেখ ইউসুফ দুজনকে দেখলেন, তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। এ কিভাবে হতে পারে? তোমরা দুজনেই একই রকম। শাহজাদা আহমদ বলল, বাবা, আমাদের সত্য জানতে হবে। আপনি সেই রাতে যা যা ঘটেছিল তা আমাদের বলুন। শেখ ইউসুফ পুরো ঘটনা শোনালেন, কিভাবে তার মেয়ে হয়েছিল, কিভাবে নাসিরউদ্দিনের লোকেরা তাকে নিয়ে গিয়েছিল এবং কিভাবে পরে তারা বলেছিল যে মেয়েটি মারা গেছে। এটি শুনে সবার মাথায় একটা কথাই এলো, তাহলে কি শাহজাদা আহমদ আসলে শেখ ইউসুফের মেয়ে? কিন্তু যদি তাই হয় তবে আসল শাহজাদাকে? সবার নজর ইউসুফের উপর গেল। ইসমাইল বেগ বললেন, আমি ইউসুফকে সেই জঙ্গলে পেয়েছিলাম, সেই রাতেই যখন প্রাসাদে শাহজাদা জন্মেছিল। সব কিছু স্পষ্ট হতে শুরু করল। শাহজাদা আহমদের চোখে জল চলে এলো। তাহলে আমি আসলে... শেখ ইউসুফ তাকে জড়িয়ে ধরলেন। তুমি আমার মেয়ে, আমার জাইনাব। ইউসুফও সব কিছু বুঝে গেল। সে ছিল সুলতানের আসল ছেলে। কিন্তু এখন প্রশ্ন ছিল, এই সত্যকে দুনিয়ার সামনে কিভাবে আনা যায়? শেখ ইউসুফের জীর্ণ কুড়ে ঘরে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। জাইনাব, যাকে দুনিয়া শাহজাদা আহমদ নামে চিনত, নিজের আসল পরিচয় জেনে স্তম্ভিত হয়ে গিয়েছিল। 20 বছর ধরে যে জীবনকে সে নিজের মনে করেছিল, তা ছিল একটি মিথ্যা। সে কোনো শাহজাদা নয়, বরং এক ফকিরের মেয়ে। ইউসুফও অবাক ছিল। ইসমাইল বেগকে সে নিজের বাবা মনে করত, তিনি তার জন্মদাতা পিতা ছিলেন না। তার আসল পরিচয় ছিল সুলতান ইব্রাহিমের ছেলে, যাকে উজির নাসিরউদ্দিন মারার চেষ্টা করেছিল। ইসমাইল বেগ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহর ইচ্ছা বড়ই বিচিত্র। আমি কখনো ভাবিনি যে শিশুটিকে আমি জঙ্গলে পেয়েছিলাম সে কোনো বাদশার ছেলে হবে। শেখ ইউসুফের চোখ দিয়ে জল পড়ছিল। তিনি জয়নাবকে দেখছিলেন, যে তখনও শাহজাদার পোশাকেই ছিল, কিন্তু যার চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। শেখ ইউসুফ বললেন, বেটি, আমি তোমাকে 20 বছর আগে হারিয়েছিলাম। ভেবেছিলাম তুমি আর এই পৃথিবীতে নেই, কিন্তু আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। তুমি প্রাসাদে থাকলেও তুমি আমারই মেয়ে। জয়নাবের গলা বুঝে এলো। সে শেখ ইউসুফের পা ছুল এবং বলল, বাবা, আমাকে ক্ষমা করুন, আমি আপনার কষ্টে পাশে থাকতে পারিনি। আমি রাজপ্রাসাদে আরামে ছিলাম, আর আপনি এখানে। শেখ ইউসুফ তাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। বেটি, তোমার কোনো দোষ নেই, এসবই নাসিরউদ্দিনের শয়তানি ছিল। ইউসুফ বলল, এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে ভবিষ্যতে কি করা যায়, কিভাবে সত্যকে দুনিয়ার সামনে আনা যায়। জয়নাব চোখের জল মুছে বলল, নাসিরউদ্দিন অনেক শক্তিশালী, সে 20 বছর ধরে এই রহস্য লুকিয়ে রেখেছে। আমরা যদি সরাসরি প্রাসাদে গিয়ে সুলতানকে বলি, তবে তিনি আমাদের বিশ্বাস করবেন না এবং নাসিরউদ্দিন আমাদের সবাইকে শেষ করে দেবে। ইসমাইল বেগ বললেন, জয়নাব ঠিকই বলেছে, আমাদের কোনো প্রমাণ চাই যা প্রমাণ করতে পারবে যে ইউসুফই আসল শাহজাদা। শেখ ইউসুফ বললেন, প্রমাণ তো নাসিরউদ্দিনের কাছেই থাকবে, সেই তো এই ষড়যন্ত্র করেছিল। ইউসুফ ভাবল এবং বলল, আর সেই দায়ী জুবায়েদা, সে যদি সত্য বলে দেয় তবে সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। জয়নাব বলল, দায়ী জুবায়েদা এখনও প্রাসাদেই আছে, কিন্তু সে নাসিরউদ্দিনকে খুব ভয় পায়। সে আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, কিন্তু কখনো একটি শব্দও বলেনি। তারা ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করে একটি পরিকল্পনা বানালো। জয়নাব বলল, শোনো, আমি দায়ী জুবায়েদার সাথে কথা বলবো। তার মনটা ভালো, আমি জানি। তাকে যদি সঠিকভাবে বোঝানো যায় তবে হয়তো সে সত্য বলবে। ইউসুফ বলল,
কিন্তু তুমি প্রাসাদে কিভাবে যাবে? তোমাকে তো মৃত ভাবা হচ্ছে। জয়নাব হেসে বলল, আমি ২০ বছর শাহজাদা হয়েছিলাম। প্রাসাদের প্রতিটি গলি, প্রতিটি দরজা আমার মুখস্থ। আমি চুপি চুপি ভেতরে যেতে পারব। ইসমাইল বেগ বললেন, এটি খুব বিপজ্জনক। জয়নাব বলল, আমি জানি, কিন্তু সত্য যদি সামনে না আসে তবে নাসির উদ্দিনের শয়তানি চলতেই থাকবে, আর ইউসুফ তার অধিকার পাবে না। ইউসুফ জয়নাবের হাত ধরল। আমার অধিকারের চিন্তা নেই, আমার চিন্তা তোমার নিরাপত্তা নিয়ে। তুমি একা যাবে না। জয়নাব তার চোখের দিকে তাকালো। সেই চোখে ভালোবাসার, চিন্তার ও সুরক্ষার এক অদ্ভুত দীপ্তি ছিল। সে বলল, তুমি আমার সাথে যেতে পারবে না। তোমাকে কেউ চেনে না। কেউ যদি তোমাকে দেখে ফেলে তবে সব বিগড়ে যাবে। ইউসুফ বলল, তাহলে আমি বাইরে অপেক্ষা করব, কিন্তু তুমি একা যাবে না। ইসমাইল বেগ ও শেখ ইউসুফ অনুভব করলেন যে এই দুজনের মধ্যে বিশেষ কিছু আছে। অবশেষে সিদ্ধান্ত হল পরদিন রাতে জয়নাব প্রাসাদে যাবে এবং দাই জুবায়দার সাথে দেখা করবে। সেই রাতে জয়নাব ঘুমাতে পারল না। সে ছাদে বসে আকাশের তারা দেখছিল। ইউসুফও সেখানে এলো। সে জিজ্ঞেস করল, ঘুম আসছে না? জয়নাব মাথা নাড়ল। না, আমি ভাবছি আমার পুরো জীবনটা একটা মিথ্যা ছিল। আমি যাদের বাবা মা মনে করতাম তারা আমার আসল বাবা মা নন। আমি যে শাহজাদা হয়ে থাকতাম সেটিও ছিল মিথ্যা। ইউসুফ বলল, কিন্তু তুমি যে নেকি করেছ, ইনসাফের শিক্ষা নিয়েছ, তা মিথ্যা ছিল না। সেটিই তোমার আসল পরিচয়। জয়নাব তার দিকে তাকালো। তুমি খুব বুদ্ধিমান ইউসুফ, এবং সাহসীও। ইউসুফ বলল, আর তুমি খুব সাহসী। তুমি জানো যে আগামীকাল রাতটি খুব বিপজ্জনক, তবুও যাচ্ছ। জয়নাব বলল, কারণ এটি শুধু আমার বিষয় নয়, এটি তোমার অধিকারের বিষয়। তুমি আসল শাহজাদা। ইউসুফ বলল, আমার শাহজাদা হওয়ার কোনো শখ নেই। আমি শুধু চাই নাসির উদ্দিনের মতো মানুষের ষড়যন্ত্র সামনে আসুক। সে থেমে জয়নাবের চোখের দিকে তাকিয়ে বলল, আর তুমি যেন সুরক্ষিত থাকো। জয়নাবের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে অনুভব করল ইউসুফের জন্য তার মনে কিছু তৈরি হচ্ছে, কিন্তু সে এই অনুভূতি চেপে রাখল। পরদিন রাতে জয়নাব কালো পোশাক পরল এবং মুখে নেকাব দিল। ইউসুফ তাকে প্রাসাদের কাছে ছেড়ে দিয়ে এলো। ইউসুফ বলল, সাবধান, সামান্য বিপদের আভাস পেলেও তৎক্ষণাৎ ফিরে আসবে। জয়নাব বলল, ইনশাআল্লাহ, সব ঠিক হবে। সে প্রাসাদের দিকে এগিয়ে গেল। প্রাসাদের দেয়ালগুলো তার খুব চেনা ছিল। পেছনের দেয়ালে একটি ছোট দরজা ছিল যা শুধু রাজপরিবারের লোকজনই জানত। সে সেই দরজা দিয়ে ভেতরে ঢুকল। প্রাসাদে নিস্তব্ধতা ছিল। পাহারাদাররা তাদের জায়গায় ছিল, কিন্তু জয়নাব সব রাস্তা জানত। সে লুকিয়ে লুকিয়ে দাই জুবায়দার ঘরে পৌঁছল। দাই জুবায়দা এখন বৃদ্ধ হয়ে গিয়েছিল। সে তার ঘরে বসে তসবি পড়ছিল। জয়নাব ধীরে ধীরে দরজা ধাক্কাল। দাই জুবায়দা চমকে উঠল। কে? জয়নাব নেকাব খুলে বলল, আমি দাই আম্মা, আহমেদ। দাই জুবায়দা তাকে দেখে হাত থেকে তসবি ফেলে দিল। ইয়া আল্লাহ, শাহজাদা, আপনি তো... জয়নাব বলল, আমি মরিনি, এবং আমি সত্য জেনে ফেলেছি। দাই জুবায়দার চোখে আতঙ্ক দেখা দিল। সে কাঁপতে লাগল। শাহজাদা, আমাকে ক্ষমা করুন, আমার দ্বারা অনেক বড় গুনাহ হয়ে গেছে। জয়নাব তার কাছে গিয়ে বলল, দায়াম্মা, আমি সব জানি। আমি জানি বলছি না, আমি জানি স্ত্রীলিঙ্গ, যে আমি কোনো শাহজাদা নই। আমি একটি মেয়ে, শেখ ইউসুফের মেয়ে। দাই জুবায়দা ফুপিয়ে কাঁদতে লাগল। বেটি, আমার অনেক বড় পাপ হয়ে গেছে। নাসির উদ্দিন আমাকে বাধ্য করেছিল। সে আমার ছেলেকে বন্দি করে রেখেছিল। আমি নিরুপায় ছিলাম। জয়নাব তাকে সামলাল। দায়াম্মা, আমি সব বুঝেছি, কিন্তু এখন সময় এসেছে যে সত্য সামনে আসুক। আপনাকে সুলতানের সামনে সব কিছু বলতে হবে। দাই জুবায়দা বলল, কিন্তু বেটি, নাসির উদ্দিন আমাকে মেরে ফেলবে। সে অনেক শক্তিশালী। জয়নাব বলল, আপনি যদি সত্য না বলেন তবে এই জুলুম চলতেই থাকবে। আসল শাহজাদা ইউসুফ, যাকে নাসির উদ্দিন মারার চেষ্টা করেছিল, সে বেঁচে আছে। তার অধিকার তার পাওয়া উচিত। দাই জুবায়দা অবাক হয়ে জিজ্ঞেস করল, আসল শাহজাদা বেঁচে আছে? হ্যাঁ, এবং আমাদের কাছে প্রমাণ আছে, কিন্তু আপনার সাক্ষ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। দাই জুবাইদা দীর্ঘশ্বাস ফেলল। 20 বছরের বোঝা তার বুকে চেপেছিল। সে বলল, বেটি, আমি সত্য বলবো, আর লুকাতে পারবো না। আমি আমার পুরো জীবন এই পাপের ছায়ায় কাটিয়েছি। জয়নাব তার হাত ধরল। ধন্যবাদ দাইয়াম্মা, আপনি খুব সাহসী। তখনই বাইরে থেকে পাহারাদারদের আওয়াজ শোনা গেল। জয়নাবের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে নিচু স্বরে বলল, আমি কাল রাতে আবার আসব, আপনি তৈরি থাকবেন। সে দ্রুত নেকাব পরে ঘর থেকে বেরিয়ে গেল।
কিন্তু প্রাসাদের বারান্দায় পাহারাদাররা টহল দিচ্ছিল। জয়নাব একটি থামের পেছনে লুকিয়ে পড়ল। তখনই সে দেখল উজির নাসিরুদ্দিন সেখান দিয়ে যাচ্ছে। তার সাথে আরও দুজন লোক ছিল। নাসিরুদ্দিন বলছিল, শাহজাদা আহমেদ এখন আর এই পৃথিবীতে নেই। হামিদ কাজ শেষ করে দিয়েছে। এখন সুলতানের কোনো উত্তরাধিকারী নেই। শিগগিরই আমি সিংহাসনে আসীন হব। অন্য লোকটি বলল, কিন্তু উজির সাহেব, সুলতান তো বৃদ্ধ হননি, এখনও তো তিনি জোয়ান। নাসিরুদ্দিন হেসে বলল, সব কিছুর প্রতিকার আছে। বিষ খুব ধীরে ধীরে কাজ করে, কেউ সন্দেহ করবে না। জয়নাব এটি শুনে স্তম্ভিত হয়ে গেল। নাসিরুদ্দিন সুলতানকে বিষ দেওয়ার ষড়যন্ত্র করছিল। সে দ্রুত সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগল, কিন্তু অন্ধকারে তার পা একটি পাত্রের সাথে ধাক্কা খেল। শব্দ হলো। পাহারাদাররা তৎক্ষণাৎ শব্দের দিকে তাকালো। কে ওখানে? জয়নাব দৌড়াতে লাগল। পাহারাদাররা তার পেছনে ছুটল। প্রাসাদে হুলস্থুল পড়ে গেল। জয়নাব দ্রুত দৌড়াতে থাকল। তাকে সেই ছোট দরজাটি খুঁজতে হচ্ছিল। অবশেষে সে দরজাটি পেয়ে গেল এবং বাইরে বেরিয়ে এলো। কিন্তু পাহারাদাররা তখনও পেছনে ছিল। সে প্রাসাদের বাইরের দেওয়ালের দিকে ছুটল। তখনই সে দেখল ইউসুফ সেখানে ঘোড়ায় চড়ে দাঁড়িয়ে আছে। ইউসুফ চিৎকার করে বলল, জয়নাব এখানে। জয়নাব দৌড়ে ঘোড়ার কাছে পৌঁছাল। ইউসুফ তাকে ঘোড়ায় বসালো এবং দ্রুত ঘোড়া ছুটিয়ে দিল। পাহারাদাররা তীর ছুড়ল, কিন্তু অন্ধকারে কোনো তীর লাগল না। জয়নাব ও ইউসুফ শহর থেকে বেরিয়ে গেল। অনেক দূরে গিয়ে ইউসুফ ঘোড়া থামালো। জয়নাব ঘোড়া থেকে নামল। সে কাঁপছিল। ইউসুফ তাকে সামলালো। তুমি ঠিক আছো? জয়নাব হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। কিন্তু ইউসুফ, আমি আরও কিছু জানতে পেরেছি। নাসিরুদ্দিন সুলতানকে বিষ দেওয়ার ষড়যন্ত্র করছে। ইউসুফের চেহারায় রাগ ফুটে এলো। কি? সেই শয়তান কতটা নিচে নামতে পারে? জয়নাব বলল, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। তবে দাই জুবায়দা সত্য বলতে রাজি হয়েছে, এটি আমাদের সবচেয়ে বড় প্রমাণ। দুজনেই শেখ ইউসুফের কুড়েঘরে ফিরে এলো। ইসমাইল বেগ ও শেখ ইউসুফ অস্থির হয়ে অপেক্ষা করছিলেন। জয়নাব সবকিছু জানালো। ইসমাইল বেগ বললেন, এখন আমাদের তৎক্ষণাৎ সুলতানকে সবকিছু জানাতে হবে, না হলে নাসিরুদ্দিন তাকে মেরে ফেলবে। ইউসুফ বলল, কিন্তু কিভাবে? আমরা যদি সরাসরি প্রাসাদে যাই তবে নাসিরুদ্দিন আগেই আমাদের সবাইকে মেরে ফেলবে। শেখ ইউসুফ বললেন, আমার এক পুরনো বন্ধু আছে, কাজী সাহেব। তিনি সুলতানের খুব ঘনিষ্ঠ। আমরা যদি তার সাথে দেখা করি তবে হয়তো তিনি আমাদের সাহায্য করবেন। জয়নাব বলল, এটি ভালো বুদ্ধি। কাজী সাহেব নেক মানুষ, তিনি নিশ্চয়ই সাহায্য করবেন। পরদিন তারা সবাই কাজী সাহেবের বাড়িতে গেল। কাজী ইমরান একজন বৃদ্ধ ও বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি শেখ ইউসুফকে দেখে অবাক হলেন। ইউসুফ ভাই, এত বছর পর তোমার এই কি হাল হয়েছে? শেখ ইউসুফ বললেন, কাজী সাহেব, আমার এই অবস্থার কারণ এক বিশাল ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্র পুরো সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে পারে। কাজী ইমরান সবাইকে বসালেন। তারপর পুরো ঘটনা শুনলেন, কিভাবে নাসিরুদ্দিন আসল শাহজাদাকে মারার চেষ্টা করেছিল, কিভাবে শেখ ইউসুফের মেয়েকে শাহজাদার জায়গায় রাখা হয়েছিল, এবং এখন কিভাবে নাসিরুদ্দিন সুলতানকে বিষ দেওয়ার ষড়যন্ত্র করছে। কাজী ইমরান সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি ইউসুফকে খুঁটিয়ে দেখলেন। তুমি সুলতান ইব্রাহিমের সাথে খুব মিল রাখো, ঠিক তার যৌবনকালের ছবির মতো। তারপর তিনি জয়নাবকে দেখলেন। আর তুমি শাহজাদা আহমেদ নও, তুমি তো... জয়নাব মাথা নিচু করল। জি কাজী সাহেব, আমি মেয়ে জয়নাব, শেখ ইউসুফের মেয়ে। কাজী ইমরান দীর্ঘশ্বাস ফেললেন। এটি অনেক বড় ব্যাপার। যদি এটি সত্যি হয়, এবং আমার মনে হচ্ছে এটিই সত্য, তবে এটি সাম্রাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা। ইসমাইল বেগ বললেন, কাজী সাহেব, আমাদের কাছে দাই জুবায়দার সাক্ষ্য আছে, সে সবকিছু বলতে রাজি হয়েছে। কাজী ইমরান ভাবলেন, ঠিক আছে, আমি সুলতানকে দিয়ে একটি বিশেষ দরবার বসাবো, তবে খুব সাবধানে, নাসিরুদ্দিন যেন সন্দেহ না করে। পরের কয়েকদিন খুব সতর্কতার সাথে কাটল। কাজী ইমরান চুপি চুপি সুলতান ইব্রাহিমকে একটি চিঠি লিখলেন, যাতে লেখা ছিল যে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যা তৎক্ষণাৎ সমাধান করা দরকার। সুলতান ইব্রাহিম কাজী ইমরানকে ডেকে পাঠালেন। কাজী সাহেব একাই প্রাসাদে গেলেন। সুলতান জিজ্ঞেস করলেন, কাজী সাহেব, কি ব্যাপার যা এত গুরুত্বপূর্ণ? কাজী ইমরান বললেন, হুজুর, এই বিষয়টি খুব সংবেদনশীল। আমি চাই আপনি আগামীকাল একটি বিশেষ দরবার ডাকুন, শুধু কয়েকজন খাস লোক নিয়ে, এবং উজির নাসিরুদ্দিনকেও ডাকবেন। সুলতান ইব্রাহিমের কাছে অদ্ভুত মনে হলেও কাজী ইমরানের ওপর তার পূর্ণ আস্থা ছিল। তিনি রাজি হলেন। পরদিন প্রাসাদের এক বিশেষ কামরায় দরবার বসল। সুলতান ইব্রাহিম সেখানে উপস্থিত ছিলেন। নাসিরুদ্দিন উজিরও ছিল। আরও কিছু আমির ও সর্দার ছিলেন। বেগম সালমাকেও ডাকা হয়েছিল। কাজী ইমরান বললেন, হুজুর, আজ আমি যা বলতে যাচ্ছি তা খুব অবাক করার মতো, কিন্তু এটিই সত্য। নাসিরুদ্দিনের কিছু সন্দেহ হল। সে সতর্ক হয়ে এদিক ওদিক তাকাল। কাজী ইমরান বললেন, প্রথমে আমি একজন সাক্ষীকে ডাকছি। দরজা খুলল এবং দাই জুবায়দা ভেতরে এলো।
সে কাঁপছিল। নাসিরউদ্দিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সুলতান জিজ্ঞেস করলেন, দাই জুবাইদা, তুমি এখানে কেন? কাজী ইমরান বললেন, হুজুর, এই দাই আপনাকে এমন এক রহস্য জানাতে চলেছে যা 20 বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে। দাই জুবাইদা কাঁদতে কাঁদতে সবকিছু বলল। কিভাবে নাসিরউদ্দিন তাকে হুমকি দিয়েছিল, কিভাবে সে আসল শাহজাদাকে ফকিরের মেয়ের সাথে বদলে দিয়েছিল। সবকিছু শুনে সুলতান ইব্রাহিম ও বেগম সালমা স্তব্ধ হয়ে গেলেন। বেগম সালমা তো জ্ঞান হারিয়ে ফেললেন। সুলতান গর্জে উঠে বললেন, এসব কি আজে বাজে কথা? নাসিরউদ্দিন, তুমি এসব করেছ? নাসিরউদ্দিন বলল, হুজুর, এটি মিথ্যা, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কাজী ইমরান বললেন, যদি এটি মিথ্যা হয় তবে প্রমাণ দেখুন। দরজা আবার খুলল। এবার ইউসুফ ভেতরে এলো। সুলতান ইব্রাহিম তাকে দেখলেন এবং তার চোখ কপালে উঠল। ইউসুফ দেখতে হুবহু তার যৌবনকালের ছবির মতো ছিল। এ কে? সুলতান জিজ্ঞেস করলেন। কাজী ইমরান বললেন, হুজুর, এটি আপনার আসল ছেলে, শাহজাদা ইউসুফ। নাসিরউদ্দিন চিৎকার করে উঠল, এটি মিথ্যা, আসল শাহজাদা তো। তখনই জয়নবও ভেতরে এলো। সে তার নেকাব সরিয়ে দিল। সুলতান ইব্রাহিম তাকে দেখলেন। আহমেদ, তুমি বেঁচে আছো? জয়নব এগিয়ে গিয়ে বলল, ক্ষমা করবেন হুজুর, আমি আহমেদ নই, আমি জয়নব, একটি মেয়ে, শেখ ইউসুফের মেয়ে। প্রাসাদে পিনপতন নীরবতা নেমে এলো। সুলতান ইব্রাহিম সবকিছু বুঝতে পারলেন। 20 বছরের দুশ্চিন্তা, সন্দেহ ও প্রশ্নের উত্তর মিলে গেল। নাসিরউদ্দিন শেষ চেষ্টা করল। সে তলোয়ার বের করে পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু পাহারাদাররা তাকে ধরে ফেলল। সুলতান ইব্রাহিম হুকুম দিলেন, এই গদ্দারকে কারাগারে নিক্ষেপ করো। নাসিরউদ্দিন চিৎকার করে বলল, আমি আপনার অনুগত উজির ছিলাম। সুলতান বললেন, তুমি ছিলে এক শয়তান, যে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। নাসিরউদ্দিনকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো। সুলতান ইব্রাহিম ইউসুফের দিকে তাকালেন। তার চোখে জল ছিল। তিনি ধীরে ধীরে ইউসুফের কাছে গেলেন। তুমি কি সত্যিই আমার ছেলে? ইউসুফ বলল, হুজুর, আমি জানতাম না। আমাকে ইসমাইল বেগ লালন পালন করেছেন। সুলতান ইউসুফকে জড়িয়ে ধরলেন। আমার ছেলে ফিরে এসেছে। বেগম সালমার জ্ঞান ফেরেছিল। তিনি ইউসুফকে দেখলেন এবং হাউমাউ করে কাঁদতে লাগলেন। তিনি ইউসুফকে বুকে টেনে নিলেন। তারপর তিনি জয়নবকে দেখলেন এবং বললেন, তুমি 20 বছর আমাদের সাথে প্রতারণা করেছ? জয়নব কাঁদতে কাঁদতে বলল, না বেগম সাহেবা, আমিও জানতাম না, আমিও প্রতারণার শিকার হয়েছিলাম। বেগম সালমার মন গলে গেল। তিনি জয়নবকেও জড়িয়ে ধরলেন। বেটি, তোমার কোনো দোষ নেই। তুমি আমাদের 20 বছর ভালোবাসা দিয়েছ, এটি আমরা কখনো ভুলব না। সুলতান ইব্রাহিম শেখ ইউসুফ ও ইসমাইল বেগকে ডেকে পাঠালেন। তিনি দুজনকে ধন্যবাদ জানালেন। কিন্তু এখন সবার মনে একটিই প্রশ্ন ছিল, ভবিষ্যতে কি হবে? প্রাসাদে এক অদ্ভুত নীরবতা ছিল। সত্য সামনে এসেছিল, কিন্তু এই সত্য সবার মনে এক তুফান তৈরি করে দিয়েছিল। সুলতান ইব্রাহিম তার প্রাসাদে বসে ভাবছিলেন, 20 বছর, পুরো 20 বছর তিনি একটি মিথ্যার সাথে কাটিয়েছেন। বেগম সালমা তার ঘরে কাঁদছিলেন। একদিকে খুশি ছিল যে আসল ছেলে পাওয়া গেছে, অন্যদিকে কষ্ট ছিল যে যাকে 20 বছর নিজের ছেলে ভেবেছেন সে আসলে অন্য কারো মেয়ে ছিল। ইউসুফকে প্রাসাদে একটি চমৎকার ঘর দেওয়া হয়েছিল। সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দেখছিল। সবকিছু এত দ্রুত বদলে গেল। গতকাল পর্যন্ত সে ছিল এক সওদাগরের ছেলে, আর আজ এক সাম্রাজ্যের শাহজাদা হয়ে গেল। কিন্তু তার মনে শুধু একটিই চিন্তা ছিল, জয়নবের। জয়নাবকে শেখ ইউসুফের সাথে একটি ছোট বাড়িতে রাখা হয়েছিল, যা প্রাসাদের বাইরে ছিল। সুলতান শেখ ইউসুফকে ডেকে বলেছিলেন, আপনার মেয়ে আমাদের সাথে 20 বছর কাটিয়েছে, আমরা তাকে আমাদের মেয়েই মনে করি, কিন্তু এখন তার নিজের আসল জীবন কাটানোর অধিকার আছে। জয়নাব তার ঘরে বসেছিল। সে প্রথমবার মেয়েদের পোশাক পরেছিল। শেখ ইউসুফ একটি সাধারণ ঘাগরা ও ওড়না নিয়ে এসেছিলেন। যখন জয়নাব আয়নায় নিজেকে দেখল, সে নিজেকে চিনতে পারল না। 20 বছর পর সে তার আসল রূপে ছিল, কিন্তু তার মন অস্থির ছিল। ইউসুফের কথা মনে পড়ছিল, সেই কয়েকদিন যা তারা একসাথে কাটিয়েছিল। তার মনে ইউসুফের জন্য এক অদ্ভুত ভালোবাসা জন্মে গিয়েছিল। কিন্তু এখন সব কিছু বদলে গেছে। ইউসুফ একজন শাহজাদা, আর সে স্রেস এক ফকিরের মেয়ে। শেখ ইউসুফ জয়নাবের ঘরে ঢুকে বললেন, বেটি, কি ভাবছ? জয়নাব চোখের জল মুছল।
বাবা সবকিছু এত বদলে গেছে, আমি বুঝতে পারছি না আমার কেমন অনুভব করা উচিত। শেখ ইউসুফ তার মাথায় হাত রাখলেন। বেটি, তুমি যে নেকি শিখেছ, ইনসাফের শিক্ষা নিয়েছ, তা তোমার আসল সম্পদ। তুমি ফকিরের মেয়ে হতে পারো, কিন্তু তোমার মন কোনো বাদশাহর চেয়েও বড়। জয়নাব বলল, বাবা, কিন্তু এখন আমার জীবনের কি হবে? আমি ২০ বছর একটা ছেলের মতো ছিলাম, এখন আমাকে মেয়ের মতো থাকতে হবে, কিন্তু আমি তো তা জানি না। শেখ ইউসুফ হেসে বললেন, বেটি, তুমি শিখে যাবে, আর মনে রেখো, আল্লাহ তোমাকে এই পরীক্ষায় ফেলেছেন, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। পরদিন সুলতান ইব্রাহিম পুরো সাম্রাজ্যে ঘোষণা করালেন। দরবার বসল, যেখানে প্রজাদেরও ডাকা হলো। প্রাসাদের সামনের ময়দান মানুষে ভরে গেল। সুলতান ঘোষণা করলেন, হে আমার প্রজারা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই। ২০ বছর আগে আমাদের সাথে এক বিশাল প্রতারণা হয়েছিল। আমাদের আসল শাহজাদাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমরা তাকে ফিরে পেয়েছি। এরপর ইউসুফকে সামনে ডাকা হলো। সুলতান বললেন, এই হলো আমাদের পুত্র শাহজাদা ইউসুফ, আজ থেকে সে এই সাম্রাজ্যের উত্তরাধিকারী। প্রজাদের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল, কিন্তু কিছু লোক অবাকও ছিল। একজন লোক জিজ্ঞেস করল, হুজুর, কিন্তু শাহজাদা আহমদের কি হলো? সুলতান বললেন, শাহজাদা আহমেদ আসলে একটি প্রতারণা ছিল, কিন্তু তার কোনো ভুল ছিল না, সে নিজেও প্রতারিত হয়েছিল। সুলতান পুরো কাহিনী শোনালেন, কিভাবে নাসির উদ্দিন ষড়যন্ত্র করেছিল, কিভাবে আসল শাহজাদাকে মারার চেষ্টা করা হয়েছিল, এবং কিভাবে সত্য সামনে এলো। মানুষ শুনে অবাক হয়ে গেল। তারপর এক বৃদ্ধ বললেন, হুজুর, নাসির উদ্দিনের কঠিন শাস্তি হওয়া উচিত। সুলতান বললেন, সে কারাগারে আছে, তার বিচার দ্রুত হবে। সেই সময় কারাগারের অন্ধকারে নাসির উদ্দিন শিকলবন্দী হয়ে বসেছিল। তার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু তার চোখে তখনও শয়তানি জেল্লা ছিল। একজন পাহারাদার তার কাছে এলো এবং এক গ্লাস পানি দিল। নাসির উদ্দিন পানি পান করতে করতে বলল, তুমি ভাবছ আমি হেরে গেছি? তুমি ভুল ভাবছ, আমার কাছে এখনও একটি শেষ চাল আছে। পাহারাদার জিজ্ঞেস করল, কি চাল? নাসির উদ্দিন হেসে বলল, এমন এক রহস্য যা সুলতানকে ধ্বংস করে দেবে। পাহারাদার এটিকে স্রেফ আজে বাজে কথা মনে করে চলে গেল। প্রাসাদে ইউসুফ তার নতুন দায়িত্বগুলো বোঝার চেষ্টা করছিল। সুলতান ইব্রাহিম তাকে শাসনের কাজে যুক্ত করতে লাগলেন, কিন্তু ইউসুফের মন পড়েছিল অন্য কোথাও। এক সন্ধ্যায় ইউসুফ ইসমাইল বেগকে বলল, আব্বু, মানে ইসমাইল বেগ। ইসমাইল বেগ ভালোবেসে বললেন, বেটা, তুমি আমাকে আব্বু বলেই ডাকো। যদিও তুমি সুলতানের ছেলে, কিন্তু আমার কাছে তুমি সবসময় আমার ছেলেই থাকবে। ইউসুফের চোখে জল চলে এলো। আব্বু, আমি খুব দুশ্চিন্তায় আছি। কি ব্যাপার বেটা? আমার মন জয়নবের কাছে আটকে গেছে, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। ইসমাইল বেগ হেসে বললেন, আমি জানতাম, তোমার চোখে আমি এটি দেখেছিলাম। ইউসুফ বলল, কিন্তু এখন তো সবকিছু বদলে গেছে। আমি একজন শাহজাদা আর সে এক ফকিরের মেয়ে, এটি কি সম্ভব? ইসমাইল বেগ বললেন, বেটা, ভালোবাসায় পদমর্যাদা আর ধন সম্পদের কোনো পার্থক্য হয় না। যদি তোমার মন সত্য হয়, তবে আল্লাহ নিশ্চয়ই পথ দেখাবেন। ঠিক সেই সময় জয়নবও নিজের মনের কথা শেখ ইউসুফকে বলছিল, বাবা, আমি ইউসুফকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এখন এটি অসম্ভব। শেখ ইউসুফ বললেন, বেটি, অসম্ভব কেন? বাবা, সে এখন একজন শাহজাদা, তার বিয়ে কোনো রাজকুমারীর সাথে হবে, আমি তো স্রেফ এক ফকিরের মেয়ে। শেখ ইউসুফ বললেন, বেটি, ভুলে যাও তুমি কে, মনে রেখো তোমার মন কেমন। তুমি ২০ বছর ইনসাফ শিখেছ, নেকি শিখেছ, এটিই তোমার আসল পরিচয়। পরদিন সুলতান ইব্রাহিম নাসির উদ্দিনের বিচারের ঘোষণা করলেন। পুরো দরবার বসল। কাজী ইমরান উপস্থিত ছিলেন। আমির, উজির, সর্দার সবাই এলেন। নাসির উদ্দিনকে শিকল দিয়ে বেঁধে আনা হলো। সুলতান বললেন, নাসির উদ্দিন, তোমার বিরুদ্ধে অভিযোগ যে তুমি রাজ পরিবারের সাথে প্রতারণা করেছ, শাহজাদাকে মারার চেষ্টা করেছ এবং ষড়যন্ত্র করেছ। তোমার আত্মপক্ষ সমর্থনে কিছু বলার আছে? নাসির উদ্দিন মাথা তুলল। তার চোখে এক অদ্ভুত জেল্লা ছিল। হুজুর, আমি আমার অপরাধ কবুল করছি, কিন্তু আমি একটি রহস্য জানি যা আপনার পুরো সাম্রাজ্যকে কাঁপিয়ে দেবে। সুলতান বললেন, কি রহস্য? নাসির উদ্দিন বলল, হুজুর, যদি আমি বলি তবে কি আমি ক্ষমা পাব? সুলতান রেগে গিয়ে বললেন, তুমি কোনো ক্ষমা পাবে না, তবে যদি এই রহস্য সাম্রাজ্যের জন্য জরুরি হয় তবে বলো। নাসির উদ্দিন হেসে বলল, ঠিক আছে, কিন্তু আগে আমাকে বেগম সালমার সাথে দেখা করতে হবে। সুলতান চমকে উঠলেন, বেগমের সাথে কেন? হুজুর, এই রহস্য তার সাথে জড়িত।
বেগম সালমাকে ডাকা হলো। তিনি ঘোমটা দিয়ে এলেন। নাসিরুদ্দিন বলল, বেগম সাহেবা, আপনার কি মনে আছে 20 বছর আগে যখন আপনি গর্ভবতী ছিলেন তখন এক হকিমা এসেছিল? বেগম সালমা বললেন, হ্যাঁ, মনে আছে। নাসিরুদ্দিন বলল, সেই হকিমা আমার লোক ছিল। সে আপনাকে একটি বিশেষ ওষুধ দিয়েছিল, মনে আছে? বেগম সালমার চেহারায় দুশ্চিন্তা ফুটে উঠল। হ্যাঁ, একটি ওষুধ ছিল। সে বলেছিল এতে সন্তান সুস্থ হবে। নাসিরুদ্দিন এক বিষাক্ত হাসির সাথে বলল, সেটি ওষুধ ছিল না বেগম সাহেবা, সেটি ছিল একটি বিষ। পুরো দরবারে নিস্তব্ধতা নেমে এলো। সুলতান ইব্রাহিম গর্জে উঠলেন, কি বলছো তুমি এসব? নাসিরুদ্দিন বলল, হুজুর, আমি সত্যি বলছি, সেটি এতই বিশেষ ছিল যে তা তৎক্ষণাৎ কাজ করে না, ধীরে ধীরে শরীরে ছড়িয়ে পড়ে। আর যদি বেগম এখনও চিকিৎসা না পান তবে... বেগম সালমা কেঁপে উঠলেন। সুলতান তৎক্ষণাৎ তাকে সামলালেন। সুলতান চিৎকার করে বললেন, তুমি শয়তান, তুমি আমার স্ত্রীকে বিষ দিয়েছ। নাসিরুদ্দিন বলল, হুজুর, আমি শুধু এটিই বলছি যে আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তবে আমি বলতে পারি এর চিকিৎসা কি, না হলে বেগম সাহেবার হাতে বেশি সময় নেই। ইউসুফ এগিয়ে এলো। সে রেগে গিয়ে বলল, তুমি মিথ্যা বলছ, এটি তোমার আরও একটি চাল। নাসিরুদ্দিন বলল, শাহজাদা, আমি মিথ্যা কেন বলবো? আমার হারানোর আর কিছুই নেই। কাজী ইমরান বললেন, হুজুর, আমাদের তৎক্ষণাৎ বেগম সাহেবার শারীরিক অবস্থা পরীক্ষা করা উচিত। প্রাসাদের সবচেয়ে ভালো হকিমদের ডাকা হল। তারা বেগম সালমাকে পরীক্ষা করলেন। কয়েক ঘণ্টা পর তারা জানালেন, হুজুর, বেগম সালমার শরীরে সত্যিই কোনো বিষ আছে, অনেক পুরনো বিষ, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। সুলতান ইব্রাহিমের পৃথিবী যেন ওলটপালট হয়ে গেল। তিনি নাসিরুদ্দিনের দিকে তাকালেন। তুমি আমার স্ত্রীর সাথে এটি করলে? নাসিরুদ্দিন বলল, হুজুর, যদি আপনি আমাকে ক্ষমা করেন তবেই আমি চিকিৎসা বলবো, না হলে বেগম সাহেবা বড়জোর 1 মাস। সুলতান ইব্রাহিম তলোয়ার বের করে ফেললেন, আমি তোমাকে এক্ষুনি মেরে ফেলব। কিন্তু ইউসুফ তাকে থামিয়ে দিল। আব্বাজান, থামুন, আপনি যদি একে মেরে ফেলেন তবে আমরাজানের চিকিৎসার কথা কি বলবে? সুলতান ইব্রাহিম থেমে গেলেন। তার চোখে জল ছিল। নাসিরুদ্দিন বলল, তো হুজুর, কি সিদ্ধান্ত? আমি কি ক্ষমা পাব? তখনই জাইনাব সেখানে এলো। রাজদরবারে আসার অনুমতি তার ছিল না, কিন্তু সে সব কিছু শুনে নিয়েছিল। জাইনাব বলল, হুজুর, এই শয়তানের উপর ভরসা করবেন না, সে আবারও প্রতারণা করছে। নাসিরুদ্দিন জাইনাবকে দেখল। আরে, এটি তো সেই মেয়ে যাকে আমি শাহজাদা বানিয়ে দিয়েছিলাম। কেমন আছো জাইনাব? জাইনাব বলল, আমি ঠিক আছি, কিন্তু তুমি থাকবে না যদি না তুমি বেগম সাহেবার চিকিৎসার কথা বলো। নাসিরুদ্দিন বলল, ও, তুমি হুমকি দিচ্ছ? কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে চিকিৎসা শুধু আমিই জানি। ইউসুফ বলল, যদি চিকিৎসা থাকে তবে তা সেই হাকিমার কাছেও থাকবে, সেই হাকিমা যে বিষ দিয়েছিল। নাসিরুদ্দিনের হাসি ফিকে হয়ে গেল। সেই হাকিমা মারা গেছে। কাজী ইমরান বললেন, কিন্তু তার কাছে চিকিৎসার নোট থাকবে। প্রতিটি হাকিম তাদের চিকিৎসার নোট লিখে রাখে। সুলতান তৎক্ষণাৎ হুকুম দিলেন, সেই হাকিমার বাড়ি খুঁজে বের করো, তার সমস্ত কাগজপত্র নিয়ে এসো। সিপাহীরা ছুটে গেল। কয়েক ঘণ্টা পর তারা একটি পুরনো বই নিয়ে এলো। তাতে হাকিমার সমস্ত নোট ছিল। প্রাসাদের হাকিমরা সেই বই পড়লেন। তারা বললেন, হুজুর, আমরা চিকিৎসা পেয়ে গেছি। এটি একটি বিশেষ ভেষজ যা দূরের পাহাড়ে পাওয়া যায়। সুলতান তৎক্ষণাৎ হুকুম দিলেন, সেই ভেষজ যেন তক্ষুনি নিয়ে আসা হয়। নাসিরুদ্দিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার শেষ চালটিও ব্যর্থ হয়ে গিয়েছিল। সুলতান বললেন, নাসিরুদ্দিন, তোমার আর কোনো প্রয়োজন নেই, তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। নাসিরুদ্দিন চিৎকার করে বলল, না, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু সুলতান হাতের ইশারায় মানা করলেন। পাহারাদাররা নাসিরুদ্দিনকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। পরের কয়েকদিনে সেই বিশেষ ভেষজ আনা হলো। বেগম সালমাকে চিকিৎসা দেওয়া হলো। ধীরে ধীরে তার স্বাস্থ্যের উন্নতি হতে লাগল। সুলতান ইব্রাহিম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি ইউসুফ ও জাইনাবকে ডাকলেন। বেটা ইউসুফ আর বেটি জাইনাব, তোমরা দুজনেই আমাদের খুব সাহায্য করেছ। তোমাদের কারণেই সত্য সামনে এলো এবং বেগমের প্রাণ বেঁচে গেল। ইউসুফ বলল, হুজুর, এটি আমাদের কর্তব্য ছিল। সুলতান বললেন, ইউসুফ, এখন তুমি এই সাম্রাজ্যের উত্তরাধিকারী। তোমাকে শীঘ্রই সিংহাসন সামলাতে হবে এবং এর জন্য তোমাকে বিয়েও করতে হবে। ইউসুফের বুক ধড়াস করে উঠল। জাইনাবও মাথা নিচু করে নিল। সুলতান বললেন, আমি প্রতিবেশী সাম্রাজ্যের বাদশাহর সাথে কথা বলেছি। তার মেয়ে শাহজাদি মরিয়ম খুব সুন্দরী ও বুদ্ধিমান। তোমার বিয়ে তার সাথে... ইউসুফ মাঝপথে বলে উঠল, হুজুর, ক্ষমা করবেন, আমি বিয়ে করতে চাই না। সুলতান অবাক হলেন, কেন বেটা?
ইউসুফ দীর্ঘশ্বাস ফেলল। কারণ কারণ আমার মন অন্য কারো কাছে। সুলতান জিজ্ঞেস করলেন, কার কাছে? ইউসুফ জাইনাবের দিকে তাকালো। জাইনাবের কাছে। পুরো প্রাসাদে নিস্তব্ধতা নেমে এলো। বেগম সালমা অবাক হয়ে বললেন, বেটা, কিন্তু জাইনাব তো। ইউসুফ বলল, আমি জানি সে এক ফকিরের মেয়ে, কিন্তু আম্মাজান, ভালোবাসায় পদের কোনো পার্থক্য হয় না। জাইনাব 20 বছর ইনসাফ শিখেছে, নেকি শিখেছে। সে কোনো রাজকুমারীর চেয়ে কম নয়। জাইনাবের চোখে জল চলে এলো। সে বলল, ইউসুফ, এটি হতে পারে না। তুমি একজন শাহজাদা, তোমার কোনো রাজপরিবারের মেয়েকে বিয়ে করা উচিত। ইউসুফ জাইনাবের হাত ধরল। জাইনাব, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। জাইনাব কাঁদতে কাঁদতে বলল, কিন্তু লোকে কি বলবে? আমি তো স্রেফ। সুলতান ইব্রাহিম মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, থামো। সবাই তার দিকে তাকাতে লাগল। সুলতান বললেন, জাইনাব, তুমি 20 বছর আমাদের সাথে কাটিয়েছ। তুমি আমাদের ছেলের ভালোবাসা দিয়েছ, এবং আমরা তোমাকে ছেলের ভালোবাসা দিয়েছি। এই সম্পর্ক কখনো ভাঙবে না। বেগম সালমা বললেন, জাইনাব বেটি, যদিও তুমি আমাদের আসল মেয়ে নও, কিন্তু আমরা তোমাকে আমাদের মেয়েই মনে করি। সুলতান বললেন, আর ইউসুফ যদি তোমাকে ভালোবাসে তবে আমার কোনো আপত্তি নেই। জাইনাব অবাক হয়ে বলল, হুজুর, সত্যিই? সুলতান হেসে বললেন, হ্যাঁ বেটি, তুমি কোনো রাজকুমারীর চেয়ে কম নও। ইউসুফ ও জাইনাব একে অপরের দিকে তাকালো। দুজনের চোখে খুশির জল ছিল। শেখ ইউসুফকেও ডাকা হলো। সুলতান তাকে বললেন, শেখ সাহেব, আমরা আপনার মেয়ে জাইনাবের সাথে আমাদের ছেলে ইউসুফের বিয়ে দিতে চাই। আপনি কি অনুমতি দেবেন? শেখ ইউসুফের চোখে জল চলে এলো। হুজুর, এটি তো আমার জন্য অনেক বড় সম্মানের ব্যাপার। আমার মেয়ে একজন শাহজাদার সাথে। সুলতান বললেন, না শেখ সাহেব, এটি আমাদের জন্য সম্মানের ব্যাপার যে আপনার মেয়ে আমাদের ঘরে আসবে। শেখ ইউসুফ খুশিতে রাজি হয়ে গেলেন। পরের কয়েকদিন বিয়ের প্রস্তুতি শুরু হলো। পুরো সাম্রাজ্যে খুশির জোয়ার বয়ে গেল। মানুষ বলছিল, এটি কত অদ্ভুত এক কাহিনী। এক ফকিরের মেয়ে যে শাহজাদা হয়েছিল, এখন সে আসল শাহজাদার স্ত্রী হতে যাচ্ছে। তবে তখনও একটি শেষ পরীক্ষা বাকি ছিল। বিয়ের প্রস্তুতিতে পুরো প্রাসাদ মশগুল ছিল। সুলতান ইব্রাহিম হুকুম দিয়েছিলেন যে এই বিয়ে যেন খুব ধুমধাম করে পালিত হয়। অবশেষে এটি শুধু বিয়ে ছিল না, এটি ছিল সত্যের জয়ের উৎসব। বেগম সালমার শরীর এখন অনেক ভালো হয়ে গিয়েছিল। তিনি নিজে জয়নাবের জন্য বিয়ের পোশাক পছন্দ করলেন, একটি সুন্দর লাল পোশাক যার ওপর সোনালি কাজ করা ছিল। জয়নাব তার ঘরে বসেছিল, তার সখীরা তাকে সাজাচ্ছিল। যখন সে আয়নায় নিজেকে দেখল, সে নিজেকে চিনতে পারল না। সেই জয়নাব যে 20 বছর শাহজাদার বেশে ছিল, আজ সে এক কোণে হয়ে গিয়েছিল। তার এক সখী বলল, জয়নাব, তোমাকে খুব সুন্দর লাগছে। শাহজাদা ইউসুফ খুব ভাগ্যবান। জয়নাব হেসে বলল, না, আমি ভাগ্যবান, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন। অন্যদিকে ইউসুফও তৈরি হচ্ছিল। সে রাজকীয় পোশাক পরেছিল। ইসমাইল বেগ তার পাশে বসেছিলেন। ইউসুফ বলল, আব্বু, আমার বিশ্বাস হচ্ছে না যে এসব সত্যি। ইসমাইল বেগ বললেন, বেটা, এসবই আল্লাহর মেহেরবানি, তিনি তোমাকেও জয়নাবকে মিলিয়েছেন। ইউসুফ বলল, আব্বু, আমি ওয়াদা করছি যে আমি সবসময় জয়নাবের খেয়াল রাখব এবং এই সাম্রাজ্যকেও ন্যায় বিচারের সাথে পরিচালনা করব। সন্ধ্যা হল। প্রাসাদের বড় হলে নিকাহের আয়োজন করা হয়েছিল। কাজী ইমরান নিকাহ পড়ালেন। যখন ইউসুফকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি জয়নাব বিনতে ইউসুফকে নিকাহ কবুল করো? তখন সে দেরি না করেই বলল, কবুল। তারপর জয়নাবকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি ইউসুফ ইবনে ইব্রাহিমকে নিকাহ কবুল করো? জয়নাব লজ্জা পেয়ে বলল, কবুল। পুরো প্রাসাদে খুশির জোয়ার বয়ে গেল। মানুষ অভিনন্দন জানালো। সুলতান ইব্রাহিম ও বেগম সালমার চোখে খুশির জল ছিল। শেখ ইউসুফ তার মেয়েকে দোয়া দিলেন, বেটি, খুশি থেকো, আল্লাহ তোমাকে সব সময় নিরাপদে রাখুন। খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। গরিবদের মাঝে খাবার বিলিয়ে দেওয়া হলো। কিন্তু ঠিক সেই সময় কারাগারে নাসিরউদ্দিন তার প্রকোষ্ঠে বসে কিছু ভাবছিল। সে তখনও নিজের হার মানতে রাজি ছিল না। সে একজন পাহারাদারকে ডাকল, শোনো, আমাকে সুলতানের সাথে দেখা করতে হবে। আমার কাছে একটি শেষ কথা আছে যা তার জানা উচিত। পাহারাদার বলল, আজ বিয়ে, কেউ তোমার সাথে দেখা করতে আসবে না। নাসিরউদ্দিন বলল, এটি খুব জরুরি, যাও এবং কাজী সাহেবকে ডেকে আনো। পাহারাদার গিয়ে কাজী ইমরানকে খবর দিল। কাজী সাহেব চিন্তায় পড়ে গেলেন। তারপর তিনি সুলতানকে জানালেন। সুলতান বললেন, সেই শয়তানের আর কি বলার আছে? কাজী ইমরান বললেন, হুজুর, হয়তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, আমি গিয়ে দেখি। কাজী সাহেব কারাগারে গেলেন। নাসিরউদ্দিন তাকে বলল, কাজী সাহেব, আমি যা করেছি তার জন্য আমি দুঃখিত। এখন আমি তওবা করতে চাই। আমার কাছে একটি শেষ রহস্য আছে যা আমার বলা উচিত।
কাজী ইমরান বললেন, কি রহস্য? নাসিরুদ্দিন বলল, 20 বছর আগে যখন আমি আসল শাহজাদাকে মারতে পাঠিয়েছিলাম, আমি আরও একটি কাজ করেছিলাম। আমি সুলতানের মোহর চুরি করেছিলাম, সেই মোহর যা রাজকীয় ফরমানে লাগানো হয়। কাজী ইমরান চমকে উঠলেন, কি? সেই মোহর তো হারিয়ে গিয়েছিল। নাসিরুদ্দিন বলল, হ্যাঁ, কারণ আমি চুরি করেছিলাম, আর সেই মোহর দিয়ে আমি কিছু ভুয়া ফরমান বানিয়েছিলাম। সেই ফরমানগুলো এখনও কিছু জায়গায় আছে। যদি সেগুলো ভুল হাতে পড়ে তবে খুব বড় বিপদ হতে পারে। কাজী ইমরান জিজ্ঞেস করলেন, সেই মোহর কোথায়? নাসিরুদ্দিন বলল, আমার পুরনো প্রাসাদে একটি গোপন জায়গায়। যদি আপনি আমাকে ক্ষমা করেন তবে আমি বলতে পারি। কাজী ইমরান বললেন, এই সিদ্ধান্ত সুলতান নেবেন। তিনি প্রাসাদে ফিরে গিয়ে সুলতানকে সব কিছু বললেন। ইউসুফও সেখানে উপস্থিত ছিল। ইউসুফ বলল, আবাজান, এটি আবারও তার কোনো চাল হতে পারে। সুলতান বললেন, কিন্তু যদি এটি সত্যি হয় তবে সেই মোহর খুঁজে বের করা জরুরি। তিনি সিদ্ধান্ত নিলেন যে নাসিরুদ্দিনের প্রাসাদে তল্লাশি চালানো হবে। সুলতান, ইউসুফ ও কিছু সিপাহী সেখানে গেলেন। নাসিরুদ্দিনের পুরনো প্রাসাদে তারা তল্লাশি শুরু করলেন। কয়েক ঘন্টার তল্লাশির পর একটি দেওয়ালের পেছনে গোপন জায়গা পাওয়া গেল। সেখানে একটি সিন্দুক রাখা ছিল। যখন সিন্দুক খোলা হলো তাতে সেই রাজকীয় মোহরটি পাওয়া গেল। সাথে কিছু কাগজপত্রও ছিল, সেই ভুয়া ফরমানগুলো যা নাসিরুদ্দিন বানিয়েছিল। সুলতান বললেন, তাহলে এটি সত্যি ছিল। আল্লাহর শুকরিয়া যে এটি পাওয়া গেছে। ইউসুফ কাগজপত্রগুলো দেখল। আব্বাজান, এই ফরমানগুলো ধ্বংস করে দেওয়া উচিত। সুলতান রাজি হলেন। সেই সমস্ত ভুয়া ফরমান পুড়িয়ে দেওয়া হলো। রাজকীয় মোহরটিকে আবার প্রাসাদে সুরক্ষিত রাখা হলো। পরদিন সুলতান নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন। তিনি বললেন, নাসিরুদ্দিন, তুমি এই রহস্য বলে সাম্রাজ্যে সাহায্য করেছ, এর জন্যে আমরা তোমার সাজা কিছুটা কমাতে পারি। নাসিরুদ্দিন বলল, হুজুর, আমি এখন বুঝতে পেরেছি যে আমি কত বড় গুনাহ করেছি। আমি ক্ষমা চাই। সুলতান ভাবলেন। তারপর তিনি বললেন, তোমার যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকবে, তবে তোমাকে কারাগারে ভালো সুযোগ সুবিধা দেওয়া হবে এবং তুমি সেখানে থেকে তওবা করতে পারবে। নাসিরুদ্দিন মাথা নিচু করল। তার চোখে আসল অনুশোচনা ছিল। মাস কেটে গেল। ইউসুফ ও জয়নাবের বিয়ের পর সাম্রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। ইউসুফ ধীরে ধীরে শাসনের কাজ শিখল। জয়নাব তার পাশে থেকে তাকে সাহায্য করত। একদিন জয়নাব ইউসুফকে বলল, আমার একটি চিন্তা এসেছে। ইউসুফ জিজ্ঞেস করল, কি? জয়নাব বলল, আমি 20 বছর শাহজাদার মতো জীবন কাটিয়েছি। আমি দেখেছি যে মেয়েরা খুব কম সুযোগ পায়। কেননা আমরা একটি মাদ্রাসা খুলি যেখানে মেয়েরাও শিক্ষা অর্জন করতে পারবে? ইউসুফ হেসে বলল, এটি খুব ভালো চিন্তা। তুমি সত্যি এই সাম্রাজ্যের রানী হওয়ার যোগ্য। তারা মিলে মেয়েদের জন্য একটি মাদ্রাসা খুললেন। শেখ ইউসুফকে সেই মাদ্রাসার তত্ত্বাবধায়ক বানানো হল। সুলতান ইব্রাহিম ধীরে ধীরে ইউসুফকে আরও দায়িত্ব দিতে লাগলেন এবং একদিন তিনি ঘোষণা করলেন, এখন সময় এসেছে যে আমি সিংহাসন ইউসুফের হাতে সঁপে দিই। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইউসুফকে সুলতান বানানো হল। পুরো প্রজা তাকে স্বাগত জানাল। ইউসুফ তার প্রথম ফরমানে বলল, এই সাম্রাজ্যে ইনসাফ, দয়ামায়া ও সমতা থাকবে। প্রতিটি মানুষ, চাই সে ধনী হোক বা গরিব, পুরুষ হোক বা নারী, সমান অধিকার পাবে। জয়নাব তার রানী হল। সে তার ওয়াদা অনুযায়ী মেয়েদের শিক্ষা ও উন্নতির জন্য অনেক কাজ করল। কয়েক বছর পর আল্লাহ ইউসুফ ও জয়নাবকে দুটি সন্তান দান করলেন, একটি ছেলে ও একটি মেয়ে। একদিন জয়নাব তার সন্তানদের নিয়ে বাগানে বসেছিল। ইউসুফ সেখানে এলো এবং বসল। জয়নাব বলল, মাঝে মাঝে আমার বিশ্বাস হয় না যে এসব সত্যি। ইউসুফ তার হাত ধরল। এটি আল্লাহর মেহেরবানি। তিনি আমাদের পরীক্ষায় ফেলেছিলেন, কিন্তু আমাদের সাহায্যও করেছেন। জয়নাব বলল, হ্যাঁ, আমি 20 বছর একটা ছেলের মতো ছিলাম, কিন্তু সেই সময়টা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি ইনসাফ শিখেছি, সাহস শিখেছি। ইউসুফ বলল, আর আমি এক সওদাগরের ছেলের মতো ছিলাম। সেই সময়টি আমাকে সততা ও পরিশ্রম শিখিয়েছে। দুজনে একে অপরের দিকে তাকালো এবং হাসল। ঠিক সেই সময় বৃদ্ধ সুলতান ইব্রাহিম ও বেগম সালমা সেখানে এলেন। সাথে শেখ ইউসুফ ও ইসমাইল বেগও ছিলেন। সুলতান ইব্রাহিম বললেন, আমার সন্তানরা, তোমরা দুজনেই এই সাম্রাজ্যকে এক নতুন পথ দেখিয়েছ। সত্য ও ভালোবাসার জয় হয়েছে। বেগম সালমা বললেন, আর নাসিরুদ্দিনের মতো মানুষের শয়তানি হেরে গেছে। শেখ ইউসুফ বললেন, এসবই আল্লাহর ইচ্ছে ছিল, তিনি সব কিছু ঠিক করে দিয়েছেন। ইসমাইল বেগ বললেন, আর আমরা সবাই মিলে সত্যের জন্য লড়াই করেছি, তলোয়ার না তুলেই। ইউসুফ বলল, জি,
আমরা প্রমাণ করেছি যে ইনসাফ ও সত্যই সবচেয়ে বড় অস্ত্র। সূর্য ডুবছিল। প্রাসাদের ছাদ থেকে পুরো সাম্রাজ্য দেখা যাচ্ছিল। শহরে মানুষ তাদের কাজে ব্যস্ত ছিল, খেতে ফসল দুলছিল, বাজারে জাঁকজমক ছিল। জয়নাব বলল, এসব দেখে মনে শান্তি লাগে, সাম্রাজ্যে শান্তি আছে। ইউসুফ বলল, আর এই শান্তি আমরা সবাই মিলে তৈরি করেছি। আব্বাজান ইনসাফ দিয়েছেন, দাই জুবাইদা সাহস করে সত্য বলেছে, হামিদ বিশ্বস্ততা দেখিয়েছে, আর কাজী সাহেব হকের আওয়াজ তুলেছেন। সুলতান ইব্রাহিম বললেন, বেটা, এটি সবার মনে রাখা উচিত যে সত্য সব সময় যেতে, যত মুশকিলই আসুক না কেন। রাত হয়ে গেল। প্রাসাদে প্রদীপ জ্বালানো হল। সবাই নিজ নিজ ঘরে চলে গেল। ইউসুফ ও জয়নাব তাদের ঘরে ছিল। দুজনে মিলে নামাজ পড়ল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। জয়নাব বলল, ইউসুফ, আমাদের কাহিনী খুব অদ্ভুত ছিল না? ইউসুফ হেসে বলল, হ্যাঁ, এক হারিয়ে যাওয়া শাহজাদা, এক মেয়ে যে শাহজাদা হয়েছিল, এক উজিরের ষড়যন্ত্র এবং তারপর ভালোবাসা। জয়নাব বলল, আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো বদলে যাওয়া ভাগ্য। আল্লাহ সব কিছু বদলে দিয়েছেন। ইউসুফ তাকে জড়িয়ে ধরল। হ্যাঁ, আর এখন আমরা মিলে এই সাম্রাজ্যকে আরও উন্নত বানাব। দূরে কারাগারে নাসিরউদ্দিন তার প্রকোষ্ঠে বসে ভাবছিল। সে এখন নিজের ভুলগুলো বুঝতে পেরেছিল। সে রোজ নামাজ পড়ত এবং তওবা করত। হয়তো একদিন আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন। আর এভাবেই হারিয়ে যাওয়া শাহজাদার কাহিনী শেষ হল। কিন্তু ইউসুফ ও জয়নাবের কাহিনী কেবল শুরু হয়েছিল। তারা মিলে এমন এক সাম্রাজ্য গড়ে তুললেন যেখানে ইনসাফ ছিল, দয়ামায়া ছিল এবং প্রতিটি মানুষের সমান অধিকার ছিল। শতাব্দী কেটে গেল, কিন্তু মানুষ তাদের কাহিনী নিজেদের সন্তানদের শোনাত এবং প্রতিবার এই শিক্ষা দিত, সত্য যত দেরি করেই আসুক না কেন, তা আসবেই। জুলুম যত শক্তিশালী হোক না কেন, তা হারবেই। এবং ভালোবাসা যত কঠিনই মনে হোক না কেন, তা জিতবেই। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে ভাগ্যের খেলা বড়ই বিচিত্র। মাঝে মাঝে যা আমাদের খারাপ মনে হয় তা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হয়। আর যদি আমরা ধৈর্য ধরি, সত্যের সাথে দাঁড়িয়ে থাকি এবং ইনসাফের আওয়াজ তুলি, তবে আল্লাহ নিশ্চয়ই সাহায্য করেন। নাসিরউদ্দিনের মতো মানুষ ষড়যন্ত্র করে, কিন্তু শেষে সত্যেরই জয় হয়। আর সবচেয়ে বড় কথা, আসল সম্মান রক্তের সম্পর্কে নয়, বরং নেক মন এবং ভালো কাজের মধ্যে নিহিত। জয়নাব ফকিরের মেয়ে ছিল, কিন্তু তার মনের নেকি তাকে মহারানী বানিয়ে দিয়েছিল।